بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد সম্মানিত উপস্থিতি আসিদিক মসজিদের আমাদের মুসল্লিবৃন্দ এবং যারা উপস্থিত আছেন এবং যারা আমাদের সাথে আছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানিয়ে আজকে দার্স শুরু করছি। আমরা দার্স দিচ্ছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহলে সুন্নাহ ওয়াল জামাআত আকিদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশে যেখানে আমরা প্রথমে গত পর্বের সাথে একটা ধারাবাহিকতা রক্ষা করব, তারপর আমরা আজকের দার্সটা শুরু করব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআত তাদের আকিদার কিছু উৎস আছে, তারা সেখান থেকে আকিদা গ্রহণ করে থাকে। তবে তাদের বড় মূলনীতি হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেখানে তারা আত্মসমর্পণ করে এবং সেটার উপর আমল করে, কোনো রকম বাক্য ব্যয় ব্যতীত, এবং তারা ইস্তিসলাম করে, নিজেকে আত্মসমর্পণ করে দেয় আল্লাহ এবং তার রাসূলের বাণীর কাছে। এবং উদাহরণ হিসেবে উল্লেখ করেছিলাম, তারা বলে যে আল্লাহ রহমান আরশের উপর উঠেছেন। তারা বলে না যে আরশের উপর উঠতে থাকলে তো আগে নিচে থাকতে হবে, আরশের উপর থাকলে তো আগে নাই হতে হবে, আরশের উপর থাকলে তো এক জায়গায় হয়ে যাবে, এই জাতীয় প্রশ্ন করে না। তারা বলে যে আল্লাহ এবং তার রাসূল বলেছেন এটা সত্য। এভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সবসময় নিজের বিবেক দিয়ে কোনো কিছুকে তারা ঠেলে ফেলে দেয় না, কারণ বিবেককে তারা দোষারোপ করে যে আমার বুঝতে ভুল হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য, আমার বুঝের কমতি থাকতে পারে, তবে বিবেক বিরোধী নয়, এটা তারা বলে থাকে। গত পর্বে এরপর আমরা বলেছিলাম যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরোধী তাদের নীতি কি। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলী সেখানে বলেছেন যে যারা ভুল নীতিতে আছে আকীদার ক্ষেত্রে তারা কি করে, তারা দুইটি বিদ্যা আছে, একটা হচ্ছে ইলমুন মওজুদ, একটা হচ্ছে ইলমুন মাফকুদ। একটা হচ্ছে দেয়া বিদ্যা যেটা আল্লাহ দিয়ে দিয়েছেন, একটা হচ্ছে যেটা আল্লাহ দেন নাই। তো বেদাতীরা কি করে, যেটা আল্লাহ দিয়েছেন এটার উপর আমল করবে না, যেটা আল্লাহ দেন নাই এটা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। এটা বেদাতীর একটা নীতি। এটাকে তিনি বলেছেন, এটা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ বলছেন, ফামান রামা ইলমা মা হাদারা আনহু ইলমুহু ওয়া লাম ইয়াকনা বিতাসলিমি ফাহমুহু হাজাবাহু মুরামুহু আন খালিসিত তাওহীদ ওয়া সাফিল মারিফা। যেই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করে দিয়েছেন দেননি যে বিদ্যাটা, সেই বিদ্যাটা পেতে চায়, এবং যেই ব্যক্তি যেটা আল্লাহ দিয়েছেন এটা যারা নিজে যথেষ্ট মনে করে না, নিজে আল্লাহর কাছে ওই বিদ্যা যেটা দিয়েছেন এটার কাছে আত্মসমর্পণ করে না, এই যে তার একটা ভুল উদ্দেশ্য, যে যেটা পেতে চায় তার উদ্দেশ্যটা যে আমি ওইটা পেতে চাই যেটা আল্লাহ দেয় নেই, আল্লাহ তাআলা একটা বিদ্যা মানুষকে দেয় নেই, সেটা কি? গায়বের ইলম, তাকদীরের ইলম, আল্লাহ তাআলার সিফাতের কাইফিয়ত এবং আখিরাতের পরিপূর্ণ ধরন আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। কিভাবে পরিপূর্ণ ধরন কি, যেমন জান্নাতের ফলাফল কি, ফল কীরকম হবে, জান্নাতের বিভিন্ন কি বিস্তারিত ধরন বর্ণনা করেন না, যেগুলি বর্ণনা করছেন এর বাইরে আরও জানতে চায়। তারা কি করবে, এই যে তার ইচ্ছাটা যে আমি আরও জানতে চাই, যেটা আল্লাহ জানান নেই ওইটা জানতে চাই, ওইটা জানার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন কি করে, কেউ গায়েব জানে না, আল্লাহ এমন লোকের কাছে যায় বলে গায়েব দেন, গায়েব জানান, বেদাত করে, শিরক করে, তো এই জাতীয়। তখন তিনি বলছেন, এটা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি যথেষ্ট মনে করবে না যা আল্লাহ দিয়েছে এটাকে মেনে নিবে না, আর যা আল্লাহ দেয়নি এটা জানার জন্য ব্যস্ত হয়ে পড়বে, তার এই উদ্দেশ্যটা তাওহীদের পথে বিরাট প্রতিবন্ধক হবে। হাজাবাহু মুরামুহু আন খালিসিত তাওহীদ, তাওহীদের পক্ষে বিরাট প্রতিবন্ধক হবে। ওয়া সাফিল মারিফা, আল্লাহকে চেনার ক্ষেত্রেও সেটা বড় প্রতিবন্ধক হবে, পরিষ্কারভাবে ধারণা সে পাবে না। আপনারা জানেন যে তাওহীদের দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে তাওহীদুল মারিফাত ওয়াল ইসবাত, একটা হচ্ছে তাওহীদুল কাসদ ওয়াল ইরাদাত ওয়াল কাসদ। আল্লাহ তাআলাকে চিনার ক্ষেত্রে তাওহীদের রুবুবিয়ত চিনতে পারবে না, উলুহিয়ত তো পরের কথা। এই জন্য মারিফাত যেটা আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে জানা, এটাও তার অর্জিত হবে না, কারণ সে এমন জায়গায় হাত দিয়েছে যে জায়গা তার হাতে নেই, যে জায়গা তার হাতে নেই, এমন জায়গায় দৌড়াচ্ছে যে জায়গা তার অধীন না। তারপর তিনি বলছেন যে এটা তাকে হাজব করবে, বাধা দিবে, আন সাহিহিল ঈমান, বিশুদ্ধ ঈমান থেকে বাধা দিয়ে রাখবে। ফায়াতাযাবযাবু বাইনাল কুফরি ওয়াল ঈমান, সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলা যা দেননি সেটা জানার চেষ্টা করবে, সে কুফরি এবং ঈমানের মাঝে দোদুল্যমান অবস্থায় থাকবে। ওয়াত তাসদীক ওয়াত তাকযীব,
মিথ্যারোপ এবং সত্যায়নের মাঝে দোদুল্য অবস্থা থাকবে, কখনো মানবে না, এরকম অবস্থা হবে। ওয়াল ইকরার ওয়াল ইনকার, স্বীকার করা অস্বীকার করার মাঝখানে দোদুল্যমান থাকবে, কখনো মানে এটা কখনো মানে না, এরকম হবে। মুয়াসুয়াসা, দ্বিধান্বিত থাকবে, ওয়াসওয়াসা রোগী হয়ে যাবে। তাইহান, সে পথ হারিয়ে যাবে। শাক কান, সন্দেহের মধ্যে থাকবে। জায়গান, পথভ্রষ্ট হবে, ভ্রষ্ট হয়ে যাবে, অন্তর বক্র হয়ে যাবে তার। লা মুমিনান মুসাদ্দিকান, এমন অবস্থা হবে তার লা মুমিনান মুসাদ্দিকান, সে সত্যবাদী ইমানদার হতে পারবে না। ওয়ালা জাহিদান মুকাদ্দিবান, এবং সে মিথ্যারোপকারীও হয়নি। যদি কাফের হইতে বলতে কাফের হয়ে গেছে, কাফেরও সে সরাসরি বলছে না, মানে সন্দেহের মধ্যে বিরাজ করবে। আমরা এই জিনিসটা বুঝতে পারি। ইমাম ইবনে আবিল হানাফি রাহমাহুল্লাহ এটার ব্যাখ্যা করেছেন তিনি তার শরহ তাহাবিয়ার মতো। তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আহলুল কালামরা জীবনের শেষ মাথায় এসে আফসোস করে যে আমি কেন কি করলাম, আমি কেন এগুলো শিখলাম, এগুলি আমার খুব ক্ষতি করেছে। এরা বলেছেন, বিভিন্ন কবিতার মাধ্যমে উল্লেখ করেছেন তিনি, যে তারা কি করে, বলে যে তার থুতির মধ্যে হাত দিয়ে বসে থাকে। সাধারণত মানুষ খুব চিন্তা নিতে হলে এমনি বসে, তো এইভাবে তারা বসে চিন্তা করতেই থাকে, হায়রে আমি কি করলাম সারাটা জীবন। লাম নাজমা তুলা অমরিনা ইল্লা কিলা ও কালু, কে বলেছে, কে কি বলেছে, কারটা বলা হবে, এটা নিয়ে আমরা সারা জীবন ব্যয় করেছি। আমরা কোনো লাম নাস্তাফেদ তো আমাদের কোনো কিছুই আমরা উপকৃত হতে পারিনি। কেউ কেউ তো বলে যে আমাদের শরীরটা আমাদের রু থেকে ওয়াহশাতিন মিন জুসুমিনা, রু আমাদের শরীরের সাথে মিলছে না। শরীরের কয়েকটা, রু বলে আরেকটা, মন বলে আরেকটা, কোনোটাই আমাদের সঠিক পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে না, কারণ আমরা আসলে বিভ্রান্ত অবস্থায় থাকি। তারা এইভাবে স্বীকার করে শেষ জীবনে। বিশুদ্ধ বর্ণনা আসছে, রাজি শেষ জীবনে আকসামুল্লাদাত লিখেছে, একটা গ্রন্থ লিখেছে ইমাম রাজি, এবং এটা শুদ্ধ সহি বর্ণনা আসছে। এটা ছাপা হয়েছে লন্ডন থেকে, যদি এবং এক ইহুদি ছাপাইছে, যদি মুসলিম ছাপাইতে বলতো যে বোধহয় ওয়াহাবিরা এটা লিখে দিছে। সে প্রমাণ করে দেখেছে বা রাজির হস্তাক্ষর সহ, সে স্বীকার করছে জীবনের শেষ মুহূর্তে আকসামুল্লাজাত গ্রন্থে, যে আমি আসলেই সারা জীবন যা করেছি, হায় আমি যদি কোনো এগুলি না করতাম, আমি এগুলি দিয়ে কোনো ইমানের পথে যেতে পারিনি। কারণ সে এমন জিনিস জানার চেষ্টা করে যে জিনিস আল্লাহ তাআলা তাকে জানাতে চাননি, ইমান বিল গায়বের অংশ সে জানতে চেয়েছে। তো এইটা হচ্ছে বেদাতীদের তরিকা, তারা আল্লাহ যেটা দিয়েছেন এটা নিবে না, আল্লাহ যেটা দেন না ওটা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এটা হলে কি হয়, এই জিনিসগুলো হয় কুফুরি এবং ইমানের মাঝখানে হাতড়ে বেড়ায় থাকে, মিথ্যার এবং সত্যার মাধ্যমে চলতে থাকে, কোনোটাই হয় না তার, স্বীকার অস্বীকার দুইটার মাঝখানে থাকে, সে বিভ্রান্ত থাকে, পথভ্রষ্ট থাকে, সন্দেহে থাকে, ইমানদারও হয় না, কাফেরও হয় না, মাঝামাঝি একটা, এর মধ্যে অবস্থান করতে থাকে। এটা হচ্ছে তাদের ক্ষতিকর দিক, যারা কোরআন এবং সুন্নাহকে নিজেদের আকীদার উৎস মনে করবে না, আকীদার উৎসের জন্য ভিন্ন ভিন্ন উৎস খুঁজে বেড়াবে, তাদের সমস্যা এটা। তারপর আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা বলেছেন যে ওয়ালা নাখুদু ফিল্লাহি ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, দুইটা জিনিস আমরা করি না। একটা হচ্ছে আল্লাহর ব্যাপারে খাওদ করি না, খাওদ অর্থ হচ্ছে না জেনে কোথাও কথা বলা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি অবস্থান করো না, সেটা তুমি নিও না। আল্লাহ তাআলা গায়েবের জিনিসগুলো নিজের কাছে রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা সিফাতের ধরনগুলো নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের রূহের বিষয়টা বিস্তারিত বলেন নাই, আমাদেরকে অল্প একটু বিদ্যা দিয়ে দিয়েছেন, আর বেশি দেন নাই। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের যতটুকু জানিয়েছেন এর বাইরে আর কিছু আমরা জানার মতো সুচেষ্টা করলেও পারবো না। হাসরের মাঠে যতটুকু জানিয়েছেন এর বাইরে অতিরিক্ত চেষ্টা করলেও আর কিছু নিতে পারবো না। কবর আযাবের বিষয়টি গায়েব রেখেছেন, এখন আমরা চেষ্টা করলেও কিছু নিতে পারবো না। এগুলিতে আমরা লা নাখুদু ফিল্লাহ, আল্লাহ তাআলার আফআলে, কর্মে, আল্লাহ তাআলার সিফাতে আমরা কোনো রকমের খাওদ করি না, না জেনে কথা বলি না, না জেনে নাক ঘুষাই দেই না, হাত বাড়ি যেখানে সেখানে হাত লাগাই দেই না। লা নাখুদু, খাওদ অর্থ হলো না জেনে কোথাও ঢুকে পড়া, এটা করি না আমরা। না জেনে কোথাও ঘুষের কাজটা আমরা করি না। এটা হচ্ছে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন আকীদা আহলে সুন্নাত ওয়াল আকীদার মধ্যে। কিন্তু কারা করে? এরা বেদাতের এটা করে, বেদাতপন্থীরা এটা করে, আকীদাতে যারা বেদাতি তারা করে। ওলা নুমারি ফি দীনিল্লাহ, অনুরূপ আল্লাহর দ্বীনের মধ্যে আমরা নুমারি, ঝগড়ার মধ্যে লিপ্ত হই না। মেরা বলা হয় ঝগড়াকে, অর্থাৎ যেই ঝগড়ার কোনো অর্থহীন ঝগড়া,
অনেকে দেখবেন আপনার সাথে তর্ক করতে খুব রাজি আছে, আপনার সাথে বহস করতে রাজি আছে। কিছু হইলে বলো চলো বহস করি, আমরা বহস করব, আমরা বহস করব। বহসটা কিন্তু খুব জরুরি জিনিস না। কোরআন সুন্নাহ ওয়াদেহ প্রকাশ্য। বহসে যাওয়াটা হচ্ছে একজন মানুষকে জোর করে হাত পা বেঁধে বাধ্য করা। শরীয়ত এটা বলে না কোনো বহস করতে। শরীয়ত বলে তোমার দলিল আছে দলিল দাও, তোমার দলিল আছে দলিল দাও, একজনের তো আক্রমণ করো না, প্রত্যেকে তার দলিল দিয়ে কথা বলো। দলিল দেওয়া, দলিলটা গ্রহণযোগ্য, জনগণই বুঝবে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, দলিল দিয়ে বোঝা যাবে। কিন্তু আক্রমণাত্মক কথা বলে একজনকে একটা খোঁচা মেরে আমি কোনোদিনই আমি এই ফিল্ডে জয়লাভ, অথবা আমি দল ভারী করলাম। আজকাল তো দল ভারী করে পাশ করে, জানেন তো। কোথাও মোনাজারা হইতে লাগলে দেখবেন, যদিও মোনাজারা পছন্দ করি না, যদিও কেউ করে, ওখানে দেখবেন যে বহু মানুষ লাঠি নিয়ে হাজির হয়ে গেছে। লাঠির কাজ কি? বহু মানুষ গালিগালাজ করতেছে। কেন গালিগালাজ করবে? দলিল ভিত্তিক কথা। প্রত্যেকে তার মতো করে আমল করবে। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকে তার মতো করে কথা কাজ করতেছে। তুমি তাকে গায়ের জোর দিয়ে তোমার মতে নিচ্ছ কেন? বুঝিয়ে নিতে পারলে আলহামদুলিল্লাহ, যদি বুঝিয়ে নিতে না পারো, তোমার গায়ের জোর দিয়ে কোনো কিছু হাসিল করা যায় না। তো এই মানুষগুলো যারা বেদাতি, তাদের একটা বড় জিনিস হচ্ছে, বড় যে কাজটা তারা করে থাকে, এটা হলো মেরা ফিদিন ইল্লাহ। আল্লাহর দিন নিয়ে ঝগড়া করতে খুব পছন্দ করে, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করতে খুব পছন্দ করে। একজন আমাকে ফোন করে বলতেছে আপনার সাথে মোনাজারা করবো। আমি বলছি আমি তো মোনাজারা করবো না, কারণ আমি এটাতে কমফোর্ট ফিল করি না। হ্যাঁ, মোনাজারার বড় সমস্যাটা হচ্ছে কি জানেন? কথা বলতে বলতে কেউ হয়তো একদিকে গেছে, এখন ওই দিকে চলে যাবে, মূল পয়েন্ট থেকে অনেক দূরে সরে যায় মানুষ। অনেক সময় দেখবেন যে একটা ছোট্ট মশলা পাচ্ছি, এটা দিয়ে প্যাঁচ মারিয়া তাকে মনে করে এরকম জায়েজ করার সুযোগ পেয়ে যাচ্ছে, জায়েজ করার সুযোগ চিন্তা ভাবনা করতেছে। একজন দেখলাম আল্লাহ রসুল নূর সাব্যস্ত করতেছে কি দিয়া জানেন? কয় যে হাওয়া ঢুকাইলে উপরের দিকে উঠে, মাটি ঢুকাইলে নিচের দিকে যায়। আল্লাহ রসুল যদি কোনো মাটির হতেন তাহলে তিনি মেরা যেতে পারতেন না। আর আল্লাহ রসুল যেহেতু মাটির না, সেহেতু তিনি উপরে গেছেন। এই সমস্ত প্যাঁচ মারা জবাব দিয়ে আপনি মানবেন? এগুলো তো ফালতু জিনিস, এগুলো তো ফালতু জিনিস। কারণ এই উপরে যাওয়া কি সে উপরে যাওয়া? এই উপরে যাওয়া কি সে উপরে যাওয়া? নূর কি উপরে থাকতে হবে, এমন বাধ্যবাধকতা আছে? এই নূর কি সেই নূর? যদি কোনো আল্লাহ নূর বলে তো কুফরি হবে, শিরক হবে। এখানে দলিল দিয়ে কথা হয় না, এগুলো আকল দিয়ে কথা হচ্ছে, নিজের বিবেক দিয়ে। নিজে যেমন একটা বানাইছে বসে, এখন এটা দিয়ে আরেকজনের কাছে খুব মজা লাগবে, যার কাছে কোরআন এবং সুন্নাহ নাই, আকীদার মৌলিক জিনিস নাই, আকীদার, তার কাছে তো মজা পাইছে যে এটা বিরাট, এটা একটা সন্দেহ, কার অন্তরে ঢুকাই দেওয়া যাবে, তখন সেটা ঢুকাই দিবে কার অন্তরের ভিতরে। কিন্তু যার কাছে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা আল্লাহ তাকওয়া অবলম্বন করে তাদের কাছে শয়তানের কারসাজি কাজে লাগে না। তারা বলে যে এই সমস্ত শয়তানি তোমাদের কে বলছে? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তিনি নিয়ে গেছেন, ডেকে নিয়েছেন এবং জিবরিলের মাধ্যমে নিয়েছেন। সেখানে আপনার আর কথা বলার সুযোগ নেই যে কিভাবে গেলেন, কেন গেলেন, নূর না হইলে কেন গেলেন, এগুলো আর বানাইছেন আপনি কথা বলতে বলেন। নূর যদি যাইতেন যা হয়তো তোর এত মর্যাদার কি সাথে, তো জিবরিল তো উঠে সারাদিন উঠে নামা করে, জিবরিল তো নূরের তৈরি, তিনি তো সারাদিনে উঠে নামা করতেছে, ফেরেশতারা উঠে নামা করতেছে নূরের তৈরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে মর্যাদা কেন করা হলো? কারণ মাটির মানুষ হয়েও তিনি আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, ডেকে নিয়েছেন। এটা হলো বড় কথা। এটাকে আপনি অন্যভাবে নিলে আমি অন্যভাবে এরকম কথা বলতে পারি, কিন্তু আমি কোনোটাই বলি না, আমি শুধু এটা জবাবের জন্য বলছি। আমি বলবো যে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, এটাই কথা। কী জন্য নিয়ে গেছেন? আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কিন্তু আপনার যে বিবেকটা শুদ্ধ না, যেটা দিয়ে আপনি দলে দিচ্ছেন, এটা মেরা ফি দীনিল্লাহ, আল্লাহ দিনের মধ্যে ঝগড়া করার পদ্ধতি আবিষ্কার করে এরা বসে বসে সারাক্ষণ এই ঝগড়ার মধ্যে লিপ্ত থাকে। এই জাতীয় কাজ যারা করবে তারা আসলেই বিভ্রান্ত পথের মধ্যে আছে। এটাই হচ্ছে মূলত বিভ্রান্তির পথ উন্মুক্ত করে। যারা এই জাতীয় কাজ করবে তারা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। অর্থাৎ যারা আল্লাহর দ্বীনের মধ্যে জিদাল করবে, ঝগড়া করবে, যারা আল্লাহ তাআলার সম্পর্কে জানার ক্ষেত্রে যাদের মধ্যে সারাদিন আল্লাহ তাআলার ব্যাপারে জানার ক্ষেত্রে যাদের মধ্যে সারাদিন কাজ করে যে আমি আল্লাহটা খুঁজে বের করবো, আল্লাহর এটা খুঁজে বের করবো, স্রষ্টার কোনো কিছু খুঁজে বের করবে, আল্লাহ যেটা বলে সেটা মানবে না, যেটা বলে না এটা খুঁজে বের করার চিন্তা করবে, তারা কোনো সৎ হক পথ পেতে পারে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কাদেরিয়াদের উপর একটা তাইয়া আছে। তার তাইয়া মানে হলো একটা কবিতা, বিরাট কবিতা আছে, যার মধ্যে তিনি বলেছেন
যে ও আসলু দালালিল খালকি মিন কুল্লি ফিরকাতিন হুয়াল খাউদু ফি ফাইলিল ইলাহি বিইল্লাতিন। সমস্ত সৃষ্টিকুলের মধ্যে যারা পথভ্রষ্ট হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে জন্য আল্লাহর কর্মকাণ্ডের মধ্যে কারণ খুঁজে বসে বসে, আল্লাহর কর্মকাণ্ডে কারণ খুঁজে। আল্লাহর কর্মকাণ্ডে আপনি কারণ খুঁজে পারবেন না। ফাইন্নাহুম লাম ইয়াফহামু হিকমাতান লাহু ফাসারু আলা নূ'আন মিনাল জাহিলিয়া। তারা যখন আল্লাহর হিকমত বুঝবে না তখন জাহিলিয়াতে পড়ে যায়। আল্লাহর হিকমত না বুঝলে আপনাকে ইমান আনতে হবে আল্লাহ তার হিকমত রয়েছে। ফেলুল হালি হাকিম লা ইয়াখলু আন হিকমা। আল্লাহর হাকিমের ফেল কর্ম হিকমত সে খালি না। আমি না বুঝতে পারি, আমার বুঝ কম থাকতে পারে। সব মানুষের বুঝ একরকম না, আপনি সবাই জানেন। দুনিয়ার সমস্ত মানুষের বুঝ একত্র করলেও অনেক সময় দেখবেন যে ভুল হচ্ছে। কেমন ভুল হচ্ছে? অনেক মানুষই একমত হয়ে গেছিল এক সময় যে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, এখন বলে সবটাই ঘুরে। দেখেন তো কত উল্টাপাল্টা হয়ে গেছিল। তোর বোঝা গেল এত বিবেকও ঠিক মতো বুঝতে পারেনি। তো আল্লাহ তো স্রষ্টা, সৃষ্টিটাই বুঝতে পারে না তারা। স্রষ্টা বোঝা তো বড় দূরের ব্যাপার। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যেটা বলেছেন, ও আসলু দালালিল খালকি মিন কুল্লি ফিরকাতিন হুয়াল খাউদু ফি ফাইলিল ইলাহি বিইল্লাতিন। সৃষ্টির সমস্ত সৃষ্টির মধ্যে যারা পথভ্রষ্ট হয়েছে যে একটা বড় কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার কর্মের মধ্যে তারা একটা কারণ খুঁজতে থাকে সারাদিন। আল্লাহ এটা কেন করলেন? আল্লাহ এই বেটাকে অসুস্থ কেন করলেন? আল্লাহ আমাকে কেন সুস্থতা দিলেন না? আল্লাহ অমুকে কেন, ভালো মানুষটাকে কেন কোভিড-19 ফেললেন? আল্লাহ অমুককে কেন ফেললো না? আল্লাহ অমুককে কেন ক্ষমতা দিল, আমার দিল না? এই টেনশনে একজন মানুষ যা করতেছে, ইল্লাত খুঁজতে খুঁজতে কি করে তারা, যখন এই ইল্লত বুঝে আসে না তখন জাহিলিয়াতে চলে যায়, তখন উল্টাপাল্টা বকতে আরম্ভ করে, তখন এমন সব কথা বলে যেগুলো আল্লাহ তাআলা অনুমোদন করেননি। কারণ তারা যেটা খুঁজতেছে এটা পাওয়ার জিনিস না, এটা পাওয়ার জিনিস। যদি আল্লাহ দয়া পরবশ কোথাও বলে দেন, যেমন বলে দিয়েছেন আল্লাহ তাআলা কি, যে লেকাই লা তাসাও, যে ওহুদের যুদ্ধে তোমরা কেন, তোমাদের এই হলো ঘটনা ঘটলো, তোমাদের কেন কষ্ট হলে বলে দিয়েছেন, কারণ তোমরা এই করেছো, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ যদি না বলতেন আমাদের জানার কোনো সুযোগ ছিল না। যেটা আল্লাহ বলে দিয়েছেন এর বাইরে জানার জন্য যারা চেষ্টা করবে তারাই পথভ্রষ্ট হবে। এখানেও তাই, আকিদার ক্ষেত্রে আল্লাহ যা বলে দিয়েছেন, আকিদা হচ্ছে সবটাই গায়বিয়াত। গায়বী জিনিসের মধ্যে আপনি আমি যদি কোনো দিন চেষ্টা করি যে আমি নিজে জোর করে এমন একটা কারণ বের করবো, এমন একটা উদ্দেশ্য বের করবো, আল্লাহর কোনো সুরত নিয়ে আসবো, আল্লাহর কোনো আকার আকৃতি নিজের মধ্যে সাব্যস্ত করে ফেলবো, তাহলে তো আপনি এমন জায়গায় চলছেন, এটাই হচ্ছে বদভ্রষ্টতার মূল। প্রত্যেকে তাই হয়েছে, প্রত্যেকটি বদভ্রষ্ট। দেখেন ইহুদিরা কি করেছে, ওজায়ের আল্লাহর ছেলে, এত বেশি পারলো কি করে? ওজায়েরকে কেন তারা ছেলে বলেছে জানেন? তাদের কিতাব যখন তাওরাত হারিয়ে গেছে তখন তারা অনেকদিন পর্যন্ত তাওরাত পাচ্ছে না। তখন আজরা নামে তাদের এক যুবক, সে বলতেছে আমার কাছে তাওরাত আছে, সে তাওরাত উগলে দিয়েছে বলে। এই তাওরাত সে যে দিছে এটার প্রমাণ কি? সে যতটুকু মুখস্থ করেছে ততটুকু বলেছে, যতটুকু তার জানছে যুগ বলেছে, যুবক হিসাবে সেটাই তাওরাত হিসেবে আছে এখন তাদের কাছে আসল তাওরাত নাই। এখন তারা সে কেমনে জানলো? নিশ্চয় আল্লাহর ছেলে, বাড়াইতে আল্লাহর ছেলে বানিয়ে দিচ্ছে, কারণ খুঁজতে খুঁজতে। ঈসা আলাইহিস সালাম যখন তারা দেখলো যে সাধারণত পিতা ব্যতীত কোনো সন্তান হয় না, যেহেতু তার সন্তানের নিশ্চয় আল্লাহ, মারিয়ামের কোনো স্বামী নেই, নিশ্চয় নাউজুবিল্লাহ, সেটা মারিয়ামের সন্তান আল্লাহর সন্তান বলে দাবি করে, আল্লাহর পুত্র দাবি করে বসছে, বা কারণ খুঁজতে খুঁজতে ওইদিকে চলে গেছে। দেখুন হিন্দুরা কি করে, কারণ খুঁজতে খুঁজতে যে এই কারণ যে তার একটা ছবি বানাতে হবে, আমরা যে যাকে দেখতে পাই না তার ইবাদত করে কি করে, এই জন্য তার একটা ছবি বানিয়ে রাখে। এই কারণ খুঁজতেছে, তার দেখতে পাই না তারা কি করবে, এখন একটা কারণ বানাচ্ছে, তার ছবি বানাচ্ছে একটা। তো ছবি বানাইতে নিজের মতো করে বানাইতে একসময় পুরুষ, একসময় মহিলা, একসময় খুব ভয়ঙ্কর মহিলা, যে যখন পায় তখন সেরকম বানায়। কখনো কখনো শুধু মহিলাও নয়, প্রাণীজ কুল যেগুলি চলতে পারে না, কুরবানি হলো আর কি শুকর, কেউ দেখবেন যে বানর, কেউ ইঁদুর, এগুলির আবাদ করতেছে, কেউ গজের আবাদ করতেছে, হাতির, কেউ এমনকি বট গাছের, কেউ তুলসী গাছের, মানে যাইতে নিকৃষ্ট জীব যেটা, এটাকেও তারা আবার মনে করতেছে তাদের দেবতা। কারণ হচ্ছে কারণ খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে গেছে, ডাইভার্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা থেকে অন্যদিকে চলে যাচ্ছে। তো যারাই এই জাতীয় ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যেটা বলেছেন যে আসলু দালালিল খালকি ফি কুল্লি ফিরকাতিন হুয়াল খাউদু ফি ফাইলিল ইলাহি বিইল্লাতিন,
সৃষ্টিকুলের সব পদভ্রষ্টতা এখানে আসে যখন আল্লাহর কারণগুলি আল্লাহ তাআলার কর্মের মধ্যে কারণ খুঁজতে থাকে। আল্লাহ এটা কেন করলেন, অথবা স্রষ্টা এটা কেন হলো, এটা একটা নিশ্চয় কারণ বের করতে করতে নিজে একটা বানাই ফেলে আরেকটা। এটা হচ্ছে পদভ্রষ্টতার মূল জায়গা, যেখান থেকে পদভ্রষ্ট হয়েছে মানুষ। যেটা আল্লাহ দেন নাই ওই এলেমটা আপনার জানার দরকার নেই, ওই এলেমটা রেখে দেন। আল্লাহ তাআলা বলছেন তিনি আরশের উপর উঠেছেন, আলহামদুলিল্লাহ, এটুকু বিষয় আল্লাহ আরশের উপর উঠেছেন। আল্লাহ তাআলা বলেন নাই যে তিনি নিচ থেকে উঠলেন, উপর থেকে নামলেন, না পাশ থেকে উঠলেন, নাকি এমনি উঠছেন। কারণ আপনার এটা আপনার হয়, এটা আল্লাহর উঠে আপনার উঠার মতো না, আপনার এটা হয়। আপনি যখনই এরকম কিছু চিন্তা করবেন অর্থাৎ নিজের উপর ক্যাশ করেছেন, নিজের উপর ক্যাশ করাটা তো হারাম। কেমনে উঠলেন, কেন উঠলেন এই খুঁজতে যাচ্ছেন, তখন আপনি পদভ্রষ্ট হয়ে গেছেন। ঠিক অনুরূপভাবে তাকদির নিয়েও যারা কথা বলে, ওরাও এই কাজে আল্লাহ এটা কেন দিলেন না, ওরা কেন দিল, আমারে দিল না কেন, ইত্যাদি করতে করতে একসময় পদভ্রষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে কারণ। তাহলে দেখা গেল যে মূল পদভ্রষ্টতার সূতিকাগার বলতে পারেন যে আল্লাহর কর্মের মধ্যে কারণ খুঁজতে থাকা। যদি আল্লাহ তাআলা কোনো কিছু প্রকাশ করে দিয়ে নিতে পারবেন, এটা নিষিদ্ধ না, কিন্তু যদি আল্লাহ প্রকাশ না করে সেখানে বসে থাকতে হবে, সেখানে আর সামনে না এগিয়ে যাওয়া উচিত নয়। এটি হচ্ছে নিয়ম। এজন্য একটি হাদিস, সহিহ হাদিসে আসছে, ইদা যুকরাল কদরু ফামসিকু, যখন তাকদীরের কথা আসে চুপ থাকো, মানে সামনে এগিয়েও না, বুঝতে যতটুকু বুঝছো অতটুকু, আল্লাহ রাসূল যতটুকু বলছে অতটুকু বিশ্বাস করো। ওই যা যুকরা নুজুম ফামসিকু, তারকারাজি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে গেলে সেখানে চুপ থাকো, কারণ তারকারাজি সম্পর্কে বিস্তারিত কথা বলো না, তারকার প্রভাব পড়ে এগুলি বলিও না। ওই যা যুকরা আসহাবি ফামসিকু, যখন আমার সাহাবীদের কথা আসে তোমাদের কাছে তখন চুপ থাকে। দুর্ভাগ্য যে এখন এটা নিয়ে কেউ চুপ থাকে না, এটা নিয়ে বেশি কথা বলে। সাহাবীদের সম্পর্কে কেউ কথা না বললে বরং ওকে বলা হয় যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি, ওই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। ওটা হচ্ছে বিভ্রান্তি তৈরি করা, ওটা বিভ্রান্তি তৈরি করা। সাহাবায়ে কেরাম কেন যুদ্ধ করলেন আপনার এই কারণ জানার দরকার নেই, একদম বন্ধ করে দেন, কারণ রাসূল নিষেধ করেছে, ইদা যুকিরা আসহাবি ফামসিকু, আমার সাহাবীদের কোনো কথা উঠলে সেখানে চুপ থাকো, আর বাড়াইও না, সামনে আগাইও না। রাদিয়াল্লাহু আনহুম বলো, কে ভালো কে মন্দ কোনোটা বলার দরকার নেই তোমার। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ভালো না আলী রাদিয়াল্লাহু ভালো, কে একটু ভালো কে একটু খারাপ, কে এগুলি খোঁজার দরকার নেই তোমার। সবাই আলহামদুলিল্লাহ ইখওয়ানা আলা সুরুরিন মুতাকাবিলিন, জান্নাতে একে অপরের সামনে বসে থাকবে ইনশাআল্লাহ। আপনি মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবেন, তাদের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, জাহান্নামে চলে যাবেন। তাদের বিরুদ্ধে কথা বলবেন, তাদের বিরুদ্ধে করে আপনি জাহান্নামে চলে যাবেন। তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি আপনারই হবে। এই জন্য এই জাতীয় মাসালাতে আমরা যেটা জানি না ওটা জানার চেষ্টা করা উচিত নয়, এটা জানার চেষ্টা করা উচিত নয়। এটা যদি করেন প্রত্যেকটি মাসালাতে এরকম যখনই করবেন আপনার তাওহীদ থেকে দূরে সরে যাবেন, বিশেষ করে আল্লাহ সংক্রান্ত বিষয়। তো আর কি থেকে দূরে থাকবেন? সাফিল মারিফা, জানা থেকে দূরে থাকবেন। জানা থেকেই আল ইলম থেকে দূরে থাকবেন। মারিফা শব্দটি ব্যবহার করেছেন, মারিফা তো ইলম, মারিফা তো জানা। এখানে মারিফা বলতে সুফিবাদী মারিফত বুঝায় না। সুফিবাদীরা মারিফত বলতে বুঝায় হাকিকত, তরিকত, মারিফত, হ্যাঁ, আরেকটা আছে ওদের শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত, 4 ভাগ করছে। ওই মারিফত কিছু আরবদের মধ্যে কোনোদিন প্রচলন ছিল না, এরা জানতো না। তারা এগুলি আসছে 4th শতকের দিকে, এগুলি এসে ঢুকছে বিভিন্ন দিক থেকে ঢুকছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন ধর্ম থেকে এসে ঢুকছে, আর এগুলিকে অনেকে গ্রহণ করে নিয়েছে। ওই জাতীয় জিনিস ছিল না মারিফত বলতে। এই জন্য কোরআন হাদিসে কোথাও মারিফত শব্দটি আসে না। ইয়ারিফুনা আসছে কোরআন কারীম, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা। কোরআনে আসছে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। শুধু জানা এই শব্দটা আসছে। তাহলে দেখেন মারিফা শব্দটি আসলে কোরআন ও হাদিসে কোথাও পক্ষে বিপক্ষে কোনোটাই বলা হয় না কি মারিফাত কি করতে হবে না করতে হবে। অথচ মারিফাতের জন্য ব্যস্ত হয়ে পড়ে। মারিফাতের জন্য কেউ কেউ দরবার খুলে বসে, মারিফাতের জন্য কেউ কেউ বিরাট শ্রম, বিরাট বলে সাধনা করে। অথচ মারিফা শব্দটি কোরআন হাদিসে কোথাও অর্জন করতে বলা হয়নি, বলা হয়েছে ইলম অর্জন করতে, পড়তে বলা হয়েছে। ইকরা বলতে বলছে ফাইলাম, জানো। হাদিসে বলা হয়েছে তলাবুল ইলমি ফরিদা, ইলম অর্জন করতে বলা হয়েছে। তো এখানে এটাই বলা হচ্ছে, এখানে মারিফত বলতে ইলম বোঝানো হয়েছে। যেই ব্যক্তি জানার চেষ্টা করবে যা আল্লাহ দেননি, সেটা জানার চেষ্টাটা তাকে আল্লাহ সম্পর্কে জানা থেকে বাধা দিবে। এটা হলো উদ্দেশ্য। তার সফি বিশুদ্ধ জ্ঞান থেকে তাকে বাধা দিয়ে রাখবে, সেই বিশুদ্ধ জ্ঞান কখনো প্রাপ্ত হবে না। এটাই হচ্ছে বড় কথা। আল্লাহ তাআলা এবং তার রাসূল যেটা চেয়েছেন আমাদের কাছ থেকে, সেটা হচ্ছে তাওহীদের ব্যাপারে তাকে 2 রকমের অন্তর থেকে 2টা জিনিস নিতে বলেছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে আল্লাহ যা জানিয়েছেন এর এতরাজ না করা,
আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এবার আপত্তি না তোলা, প্রথম কাজ তাওহীদের ব্যাপারে। দ্বিতীয় কাজ হচ্ছে আমল করা। আমল করা, যা জেনেছেন আপত্তি না তুলে যা জেনেছেন তার উপর আমল করা। করা যাবে না কোনটা? পরেরটা, যা জানেননি তা জানার চেষ্টা করা যাবে না, আর যা জেনেছেন তারও আমল বন্ধ করা যাবে না। তাহলে দুইটা জিনিস লাগবে। এই দুইটা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে তাওহীদের ব্যাপারে যা জেনেছেন আপত্তি তুলেন না, এটা মেনে নেন, আর যা জেনেছেন তার উপর আমল করেন। এর বাইরে যারাই যাবে, এই দুইটার বিপরীতে যারা যাবে তারাই পথভ্রষ্ট হবে, তারাই তাওহীদ প্রাপ্ত হবে না, আকীদা প্রাপ্ত হবে না, সঠিক জ্ঞান প্রাপ্ত হবে না। এটাই এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। জানার পরে আমল করাটা, জানার পরে আমল করার ব্যাপারটা, এটা কোরআনের নির্দেশনা, হাদিসের নির্দেশনা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যদি তাদেরকে যা জানানো হচ্ছে এর উপর তারা আমল করতো, তারা করতো, ওসিয়ত করতো, যা জানানো হচ্ছে তাদের নসিহত করে যা তাদেরকে জানানো হচ্ছে এটা তারা আমল করতো, তাদের জন্য উত্তম হতো এবং তাদের ঈমানটা মজবুত হতো। লাকানা খায়রান লাহুম, একটা ব্যক্তির জন্য যা জানে তারপর আমল করাটা উত্তম কাজ। যা জানে না তা জানার চেষ্টা করা উচিত নয়, আর যা জানে তা আমল বাদ দেওয়া উচিত না। এটা হলো বড় কথা। সলফে সালেহীন জন্য সবসময় বলতেন মান আমিলা বিমা আলিমা আওরাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। যেই ব্যক্তি যা জেনেছে তার উপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে যা জানেননি সেটা তাকে জ্ঞান দান করবে। এই জন্য আমল শুরু করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় দেখবেন যে হাদিসের অর্থ, কোরআনের অর্থ, ব্যাখ্যা আপনি পড়তে পড়তে আমল করতে করতে আল্লাহ তাআলা আপনার অন্তর খুলে দিয়েছেন। আর যে না জেনে না বুঝে অন্ধকারে দৌড়াতে থাকেন যে এটা শিখবো এটা শিখবো, কোনোটাই পাবেন না। আপনি যেটুকু জানছেন ওটুকু উপরে আমল করেন, আল্লাহ তখন আপনাদের উন্মুক্ত করে দিবেন, দ্বার উন্মুক্ত করে দিবেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তাকওয়া অবলম্বন করতে বলছে আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা আপনাদের শিক্ষা দিবেন। যখনই আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা আল্লাহর দিকে রুজু করতেছে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে, আল্লাহ তার জন্য মুক্ত করে দিবে সবকিছু। আল্লাহ যেন এই জন্য আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে বান্দাকে যে নূর দেওয়া হয়েছে এই নূর অনুসারে বান্দা যদি আমল করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য নতুন করে উন্মুক্ত করে দেন। তাওহীদের এমন এমন দ্বার উন্মোচিত করেন, এমন দরজা খুলে দেন তার জন্য যেটা সে কখনো কল্পনাও করেনি। তাহলে যে জিনিসটা বেশি দরকার এটা হচ্ছে, আবারও বলছি, যে যেটা আল্লাহ দেননি আমাকে জানাননি তাওহীদের ব্যাপারে, আকীদার ব্যাপারে, সেটা জানার চেষ্টা না করা, যেটা দিয়েছেন এটার উপর আমল করা, এটা বিশ্বাস করা এবং এটার উপর আমল করে যাওয়া। তাহলে আল্লাহ তাআলা যতটুকু আমরা জানতাম না অতটুকু আমাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে মজবুত করে দিবেন, আশাদ্দা তাসবীতা, ঈমানটা মজবুত করে দিবেন। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আল্লাহ যে ওয়াজ নসিহত করেছেন কোরআন হাদিসে, রাসূলের মাধ্যমে কোরআনে, এগুলি যে কেউ এই ওয়াজগুলি গ্রহণ করে আল্লাহ তার জন্য অন্তরটাকে আরও সাব্যস্ত স্থির করে দিবেন, সুস্থির করে দিবেন অন্তরটাকে, এবং তার পদযোগের দৃঢ়তা দিবেন। এটা জানা আমাদের খুব জরুরি। তারপরে তিনি যেটা বলেছেন, অনেক সময় যে আমরা দেখেছি যে যারাই যে এই এলেম আমলের মধ্যে থাকে না, যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন যে যতটুকু আসে ততটুকু এলেম জানো এবং একটু বিশ্বাস করে আমল শুরু করো, যেটা জানো না এটার দিকে দৌড়াইও না, এবং যেটা জানছো এটা আমল বন্ধ করে দিও না। এটা যারা করে না তাদের কি পরিণতি, এটা তিনি বলছেন ইয়াতাযাবযাবু বাইনাল কুফরি ওয়াল ঈমান। এরা ঈমানদার হতে পারে না, এরা সবসময় সন্দেহের মধ্যে থাকে। এই জন্য মুনাফিকরা সন্দেহের মধ্যে থাকে। আল্লাহ তাআলা এই জন্য তাদের সম্পর্কে বলেছেন ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা তাদের সন্দেহের মধ্যে, ঘোর সন্দেহের মধ্যে তারা সবসময় ঘুরপাক খেতে থাকে। তাদের সন্দেহের মধ্যে তারা ঈমানদারদের সাথেও থাকতে পারে না, কখনো ঈমানদার মধ্যে ঢুকে কখনো ঈমান থেকে বেরিয়ে যায়, মানে তাদের ঈমান কখনো মজবুত হতে পারে না। এই জন্য যে তারা আসলে যে জায়গা তাদের কঠিনভাবে ধরে রাখা, আঁকড়ে ধরে রাখার কথা, সেটা তারা ধরে রাখে না। আর কি হয়, তারা ওয়াসওয়াসা রোগী হয়। আপনি জানেন যে ওয়াসওয়াসা রোগী মানেই হচ্ছে জীবনটা বরবাদ করে দেয়। ওয়াসওয়াসা রোগী এমন অবস্থায় পড়ে যে অজু করে এসে বলে অজু হয়নি, সলাতে গিয়ে বলে সলাৎ হয়নি, রুকুতে গেলে বলে আমি তাসবিহ পড়িনি, সলাৎ শেষ করে বলে আমি তো কি পড়ছি মনে নেই। এরপরে এমন অবস্থা হয় যে তার জীবনটাই অসার, কিছুই করতে পারে না সে। এরকম জীবন আসলে দুনিয়ার জীবনে কারোর জন্য মানে পছন্দনীয় জীবন হতে পারে না। তো এইটাই ঈমানদার মজবুত থাকে, দৃঢ় থাকে। আর মুনাফিক দৃঢ় থাকে না, সে সবসময় পাড়ায় বেশ পছন্দ করে। আল্লাহ তাআলা এটাকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকেও না ওইদিকেও না। তো যারাই এরকম চরিত্র অধিকারী, যারা ঈমান থেকে মজবুত করবে না, ঈমান নেয়ার ক্ষেত্রে কোত্থেকে নিতে হবে যেটা, বা সেটা ঈমান নেয়ার ক্ষেত্রে তারা সঠিক ধারণা পাবে না,
এবং যেভাবে ইচ্ছে সেভাবে চলাফেরা করবে, তারা সবসময় এরকম মুওয়াসওয়াস থাকবে, ওয়াসওয়াসার রোগী থাকে। এখানে একটা জিনিস আমার সাবধান করা উচিত হচ্ছে, সাহাবায়ে কেরামের অন্তরে কখনো কখনো এরকম জিনিস আসতো, তারা বলেছে, কিন্তু তারা সেটা ব্যক্ত করতো না। অন্তরে আসতো, অন্তর থেকে আবার চলে যেত। এটা আসবেই, কারণ শয়তানের কাজ হচ্ছে এটা তুলে দেয়া। শুধু সাহাবায়ে কেরাম নয়, এটা সবার মধ্যে। আর সাহাবায়ে কেরাম হচ্ছে আজ পর্যন্ত প্রত্যেকের মনে মাঝে মধ্যে হঠাৎ করে কিছু একটা এসে বসবে যে আসলে কি আল্লাহকে সৃষ্টি করলো কে, নাউজুবিল্লাহ, অথবা আল্লাহ এইটা করলো, এটা কি ইত্যাদি, হঠাৎ করে কিছু একটা আসবে। ইমানদার এটাকে তাড়িয়ে দেয়। ইমানদার এই তাড়িয়ে দেওয়াটা হচ্ছে জিহাদ। জিহাদ করতে পেরেছে। আর যেটা অন্তর মধ্যে চেপে বসে আছে, কাজ করতে দিচ্ছে না, আমল ইলম জ্ঞান অর্জন করতে দিচ্ছে না, আল্লাহ বিরোধী কথা বলে দিয়েছে, তার সে বরবাদ হয়ে গেছে। যে বলে নাই, তাড়িয়ে দিয়েছে, সন্দেহটা দূর করেছে, যার কাছে যাওয়ার সন্দেহ দূর, তার কাছে সন্দেহ দূর করে চেষ্টা করেছে, এবং সে নিজে দোয়া করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ তার থেকে তাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই যে এটা আসবে না, এর অর্থ হচ্ছে তার আর দরকার লাগে না। কেউ কারো অন্তর এটা আসে না মনে করে কেউ, বুঝবেন যে তার অন্তরের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা আছে। সাহাবায়ে কেরাম আসতে আপনার আসবে না কেন, এর অর্থ হচ্ছে আপনার দেখুন কাফের অন্তরে আসে না কেন, কাফের অন্তরে আসার দরকার লাগে না, তার তো অন্তর আগেই বরবাদ করে রাখছে, সেখানে এটা আসার দরকার, সে কুকুরে নিয়ে ভর্তি করে রাখছে। ইমানদার অন্তরেই তো এটা আসবে, কারণ তার তো পরীক্ষার জায়গা, তার অন্তরে এটার মধ্যে মাঝে মধ্যে সন্দেহ আসবে, কিন্তু সে সন্দেহ সে স্থান দেয় না, ব্যক্ত করে না, বলে বেড়ায় না, এবং এটাকেই নিয়ে সে সাংবাদিক সম্মেলন করে বসে না, এটাকে দিয়েই সে তথাকথিত বিদেশ থেকে জার্মানির পাওয়ার জন্য, ভিসা পাওয়ার জন্য জায়গায় জায়গায় বলে বেড়ায় না। তো ওখান থেকে আবার বড় বড় লেকচার ছাড়ে না, কারণ হচ্ছে ইমানদার কখন বুঝে যে এটা শয়তানের কাজ, শয়তান আমাকে যে কোনো সময় ধোঁকা দিচ্ছে, ইমানদার বুঝতে পারে, এবং সে ইন্নাল্লাযিনা ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, ইন্নাল্লাযিনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের শয়তান তাদের অন্তরের ভিতরে ঢুকলেও এবং সে ওয়াসওয়াসা আসলেও আল্লাহর কথা স্মরণ করলে এটা পালাতে থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিক্ষা দিয়েছেন, যখন কারো অন্তরে ওয়াসওয়াসা আসে তখন কি করতে, আউযু বিল্লাহ বলতে বলছে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল বিমান আল্লাহ বলতে বলছে। আর কি বলেছে, আর বলেছে বাম দিকে 3 বার থুতু ফেলতে, 3 বার ফেলতে বলেছে। এত জোরে না যে আপনি সব পাশের মানুষকে আপনি থুতু দিয়ে ভরাই দেবেন, এটা না, মানে শয়তানকে যেন রাগম করা হয়, তাকে যেন নাকে খত দেয়, সেজন্য আসতে না পারে, সে চলে যায়। আর কি বলতে বলেছে, কুরু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা বলতে বলেছে। এবং আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলেছে। এর অর্থ হচ্ছে তার কিন্তু একটা ওষুধ আছে, জিকির, আল্লাহ জিকির স্মরণ কর, তাযাক্কার। আবার যদি কোনো একেবারে বেশি সমস্যা হয়, কোনো আলেম কাছে কি জেনে নিতে বলছে, সন্দেহ হিসেবে না, জেনে নিতে বলেছে এটার উত্তর কি হতে পারে, এরকম কেউ কেউ যদি করে, কিন্তু সন্দেহ হিসেবে প্রকাশ করে না, জেনে নেওয়ার জন্য, ঝগড়া বাঁধানোর জন্য না, বা সন্দেহ প্রচার করার জন্য না, উদ্দেশ্য না। এটা হচ্ছে ইমানদারের কাজ। কিন্তু যারা ইমান এবং কুফুরের মধ্যে যারা এই দোদুল্যমান অবস্থা আছে, তারা কখনো ভালো জায়গায় পৌঁছতে পারে না। সবসময় তারা একটা বিভ্রান্তির মধ্যে বিভ্রান্তির মধ্যে থাকে, এরা সঠিক জায়গায় কোনো পৌঁছতে পারে না। এই জন্য এই ভুলটার যে মূল জিনিসটা হচ্ছে এখানে, কারণ হচ্ছে তারা আসলে কোত্থেকে আকীদা গ্রহণ করতে হবে, আকীদা গ্রহণের মূলনীতি তারা সঠিক জায়গায় রাখতে পারে না। আমরা এখন আপনাদের সামনে, এতদিন আমরা আলোচনা করেছি এর আগে আকীদা গ্রহণের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গ্রহণের মূলনীতি, তারা আকীদা গ্রহণ কোত্থেকে করে। আজকে আমরা আলোচনা করব বেদাতীরা আকীদা কোত্থেকে গ্রহণ করে। গুরুত্বপূর্ণ একটা জিনিস, বেদাতীরা আকীদা কোত্থেকে গ্রহণ করে, যেই কারণে তারা পথভ্রষ্ট হয়ে থাকে, বিভ্রান্ত হয়ে থাকে, দিগ্ভ্রান্ত হয়ে থাকে, হতভম্ব হয়ে থাকে, এবং তারা কোনো ইমানও পায় না, কুফরি কোনোটাতে তারা কিছুই করতে পারে না, না কাফের তার বিরুদ্ধে যুদ্ধ করবে, না ইমানদার তার বিরুদ্ধে কিছু বলবো, এমন অবস্থা আছে, তার পক্ষে কিছু বলবো, এমন অবস্থার মধ্যে আজ লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ তথাকথিত আলেম শ্রেণী পর্যন্ত এইগুলো জড়িত হয়ে আছে। তো এদের আকীদা গ্রহণের মূলনীতি যদি বোঝা যায়, তাহলে আমাদের কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে এরা আসলে বিভ্রান্তিটা কোত্থেকে আসছে, আমরা শিরক থেকে হেফাজত থাকতে পারবো। এই জন্য এর ব্যাখ্যায়, এই ইমামের কথার ব্যাখ্যায় যে তারা আকীদা কেন বিভ্রান্ত থাকে, এটা আমরা একটু উল্লেখ করবো কিছু জিনিস। বেদাতীরা কি করে? বেদাতীরা একটা দাবি সবসময় করে, কেউ বলে না যে আমরা কোরআন হাদিস থেকে নেই না। হ্যাঁ আছে, একটা গোষ্ঠী বলে আমরা শুধু কোরআন থেকে নেই, এটাতে কাফের কোনো সন্দেহ নেই। কোরআনে কোথাও মাগরিবের নামাজ 3 রাকাত নাই, এদের অনেকেই 3 রাকাত পড়েও না, এরা কতক্ষণ বসে উঠে চলে যায়। তো ওদেরকে বসতে বলেছে কে? কোরআনে কোথাও কি বসার কথা বলছে? ও তো সবসময় দাঁড়িয়ে থাকা উচিত, যারা কোরআনে কিয়ামের কথা আসছে। হ্যাঁ, আল্লাযিনা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কিছুক্ষণ শুয়ে কাত হয়ে থাকা উচিত। তাহলে এর অর্থ হচ্ছে তারা বিভ্রান্ত পথভ্রষ্ট নয়, শুধু এরা কাফের হয়ে গেছে।
যারা শুধু কোরআনের কথা বলে। আহলে সুন্নাত জামাত নয় শুধু, বরং যারা পথভ্রষ্ট তাদের মধ্যেও যারা কিছু ভালো, অর্থাৎ দুইটা গোষ্ঠী আছে, একটা হচ্ছে 72 ফেরকা, আরেকটা হচ্ছে এক ফেরকা, আরেকটা হচ্ছে 72 ফেরকার বাইরের ফেরকা। মানে একবার সবসময় জিনিস, একটা হচ্ছে যেটাকে বলে ফেরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, একটা হচ্ছে নাজাত প্রাপ্ত দল। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের আরেক নাম, সালাফুস সালেহ, এদের আরেক নাম হচ্ছে তায়েফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। এদের আরেক নাম হচ্ছে আহলুল হাদিস ওয়াল আথার, এদের আরেক নাম হচ্ছে আহলুল ফিকহ ওয়ান নাযার। এরা একমত, এরা একটি গোষ্ঠী, এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এদের ভিন্ন এই নামগুলি এদের গ্রহণযোগ্য, এতে কোনো সমস্যা নেই। এরা একটি গোষ্ঠী। এর বাইরে ঈমানদার অথচ আকীদাগত বিভ্রান্তিতে আছে, তবে একেবারে কাফের হয়ে যায়নি, এরা হচ্ছে 72 ফেরকা আর 72 ফেরকা, 73 ফেরকার মধ্যে আর 72 ফেরকা, অথবা 72 ফেরকার মধ্যে আর 71 ফেরকা। দুইটা হাদিস আছে, দুই ভাই বললাম। ওরা কি করবে? জাহান্নামে যাবে, তবে তারা চিরস্থায়ী হবে না। অথবা তারা আল্লাহর ওয়াইদের, জাহান্নামের ওয়াদার ধমকির ভিতরে আছে। আল্লাহ ইচ্ছা করলে কাউকে তারা আমলের কারণে ক্ষমা করে দিতে পারে, জান্নাতে দিতে পারে, এটা আলাদা কথা। কিন্তু এরা চিরস্থায়ী জাহান্নামী নয়। কিন্তু এর বাইরে একটা গোষ্ঠী আছে যারা ঈমানদার বলে দাবি করে আবার কাফের। এরা কারা? যেমন কাদিয়ানীরা, যেমন বাহাইয়ারা, যেমন বোহরারা, যেমন এই তথাকথিত যারা বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি না এরা, অথবা এই জাতীয় যতগুলো, অথবা যেমন দুরজ যাদেরকে বলে দ্রুজ, লেবাননে আছে তাদের অস্তিত্ব, অথবা নুসাইরিরা যারা সিরিয়াতে ক্ষমতায় আছে ওরা, অথবা আগা খানি ছিলেন আপনি, প্রিন্স করিম আগা খান, ইসমাইল আগা খান, এরা কাফের। যে এই মানুষগুলো 72 ফেরকারও বাইরে। মানে আপনি যদি এখানে একটা দায়রা দেন যে ছোট্ট একটা গোষ্ঠী হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এর বাইরে 72টা ফেরকা, এর বাইরে আরেকটা বল দিবেন, এর বাইরে চলে গেছে, ওদিকে চলে যায়, মানে একদম বাইরে চলে গেছে, সিটকে বাইরে চলে গেছে, দিন থেকে বাইরে চলে গেছে। ওইগুলি ওরা কি করে? ওরা সুন্নাহ মানে না, অথবা সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, কোরআন, এমনকি কোরআনেও কেউ সন্দেহ তৈরি করে। এরা বেরিয়ে গেছে এখান থেকে। এরা সন্দেহ, আপনি এদেরকে নিয়ে আর চেষ্টা করার দরকার নেই। ওদের সাথে আপনার কোনো সম্পর্ক হতে পারে না, ইমানদার কাফের মধ্যে সম্পর্ক হতে পারে না। ওরা যদি ইমান দাবি করতো এবং এরপরে এটা বলে কেউ ইমানদার দাবি করে, এটা এরপরে যদি ওদিকে চলে যায়, শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে এদের জন্য মুরতাদের শাস্তি প্রয়োগ করা, কারণ মুরতাদ হয়েছে, দিন থেকে বেরিয়ে গেছে। এটা শুধু সাধারণ কাফের হচ্ছে এদের অপরাধ জঘন্য, সাধারণ কাফের হচ্ছে এদের অপরাধ জঘন্য, কারণ তার দিনের মধ্যে সন্দেহ তৈরি করে, আপনি বুঝতে পারেন এটা, দিনের মধ্যে সন্দেহ তৈরি করে। আপনার পরিবারের মধ্যে যখন কেউ খারাপ কথা ঢুকে আপনার খুব কষ্ট লাগে, বাইরে কিছু হলে আপনার এত কষ্ট লাগে না, কেন জানেন? ইসলামের ভিতরে কেউ যদি কোনো থেকে ইসলামের মধ্যে খাদ করে, ইসলামের 12টা বাদানে বসে থাকে, এরা খুব কষ্টকর জিনিস। বর্তমানে এই নাস্তিকদের সংখ্যা তো অনেক বেড়ে গেছে। এরা কিন্তু এই 72 ফেরকার বাইরে, আমরা 72 ফেরকার ভিতরে এটি আলোচনা করতেছি, বাইরে সবাই জানে যে এরা বেরিয়ে গেছে। এদের নিয়ে আমরা আলোচনা করবো না, এদের আমরা বই লিখবো, এরা লেখা পড়ে বুঝতে পারবে সবাই। কিন্তু এদের যেগুলো সন্দেহ থাকে, এই জন্য এটি বলে আলোচনা, যারা এই সন্দেহের মধ্যে চলমান থাকে, এই 72 ফেরকার কথা আলোচনা করতেছি। এরা কি বলে? এরা সবাই একমত, এই 72 ফেরকার মধ্যে যারা আছে, এরা যে কোরআন সুন্নাহ মানবো, রসুলের কথা মানবো, আল্লাহর বাণী মানবো, রসুলের বাণী মানবো, এবারে তারা একমত। কিন্তু সমস্যা কি? তারা আসলে কি কোরআন সুন্নাহ এক মৌলিক দাবিকে তারা মানে? এটাতে আমরা একটু এখন পরীক্ষা করে দেখবো আপনাদেরকে। বেদাতীদের 3টি মৌলিক নীতি তারা বিশ্বাস করে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে। কোরআন এবং হাদিসের ক্ষেত্রে একত্রে 3টা মৌলিক নীতি ব্যাখ্যা করে। সেটা কি? একদল আছে বলে যে আমরা হাদিসের শাব্দিক নীতি ব্যাখ্যা করে, তারা একটা শব্দ পাইছি, এটা নিয়ে ব্যাখ্যা শুরু করে দেয়। যেমন আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার কেবল আল্লাহরই হবে, আর কেউ বিচার করলে সেটা কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এটার উপর ভিত্তি করে খারেজিরা কি করছে? খারেজিরা উম্মতের শ্রেষ্ঠ মানুষগুলোকে কাফের বলছে, সাহাবায়ে কেরাম। খারেজিরা উম্মতের শ্রেষ্ঠ মানুষগুলিকে কাফের বলেছে। এমনকি তাদের মধ্যে এমন অবস্থা ছিল, খারেজিরা উম্মতের শ্রেষ্ঠ মানুষদেরকে দালাল বলতো, নাউযুবিল্লাহ, কইতো অমালা, দালাল বলতো। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তার সুনানুল কুবরার মধ্যে উল্লেখ করেন যে এরা কি করতো, সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন, ইবনে ওমর, ইবনে আব্বাস বা এই জাতীয় যারা ছিলেন, অত্যন্ত প্রাজ্ঞ জ্ঞানী মানুষ যারা ছিলেন, শেষ অনেকদিন জীবিত ছিলেন, তাদেরকে তারা পছন্দ করতো না। কেন? এই মানুষগুলো এরা আলেম হয়ে বসে রয়েছে, ঘরের মধ্যে বসে রয়েছে ইত্যাদি, এরা কোনো কাজ করে না, জিহাদ করে না, এরা অমুক করে না, কোনো আক্রমণ করতো, এদের মধ্যে আক্রমণ লেগে যেত। বর্তমানে আপনার ভালো করে দেখবেন কারা এটা করে, নাম বলতে চাই না। দেখবেন যে কিছু সুবাহুল আহলাম, তাদের বুদ্ধি শুদ্ধি কম, কিন্তু কথাবার্তা খুব ওস্তাদ, পাকা,
বিভিন্ন জায়গায় লেগে কথাবার্তা বলে। এরা কি করবে? কোনো আলেম দ্বীনের বিরুদ্ধে লাগতে কোনো দেরি করে না। এদেরকে উল্টা ওদেরকে বলবে ধরবারি, ওদের বলবে কারবারি, ওদেরকে বলবে এক একজন এক এক নাম দিবে। হ্যাঁ, কেউ কেউ দালাল ইত্যাদি কত রকমের শব্দ বলে, অমুকের গোলাম, অমুকের পাঁচাটা, অমুকের রিয়াল করে বিভিন্ন নাম খুঁজে পাবেন আপনি। আলেমদের সম্পর্কে এই বক্তব্য দেয়, ঠিক খারেজির চরিত্র তাদের মধ্যে আছে। আমি তা বলছি না তারা পুরোপুরি খারেজি, তো খারেজির চরিত্র তাদের মধ্যে স্পষ্ট, এটা স্পষ্ট বুঝতে হবে এটা কেন বলে তারা। কারণ তারা আলেমের দ্বীনকে সম্মান করে না, তাদের নিজেদের মতটাকে তারা প্রাধান্য দেয়। আল্লাহ তার রাসূলের মত হচ্ছে নিজের মতকে প্রাধান্য দেয় এরা। তো খারেজিরা কি করতো এটা বলতেছি। একটা গোষ্ঠী আছে যারা ভাষ্য প্রকাশ্য একটা শব্দ নিয়ে দৌড়াবে। কি? আল্লাহ তাআলা বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার হুকুম ফয়সালা বিধান তো আল্লাহই দিবে, ব্যাস। আল্লাহ ছাড়া কেউ যদি কোনো একটা বিধান দেয় সেটা কি আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে হইল না পক্ষে গেল, এটা দেখার বিষয় না, সঙ্গে সঙ্গে কাফের বলে ফেলল, তাকফির করলো এবং তাগুত বলল। এই জন্য প্রবণতা তাদের মধ্যে প্রচুর দেখা যায়। এরা হচ্ছে বেদাতীদের আকীদা গ্রহণের একটা নীতি, যে প্রকাশ্য শব্দ একটা নিব, প্রকাশ্য বাক্যে একটা শব্দের ব্যাখ্যা যা একসাথ করা নয়, বরং আমি একটা শব্দ নিয়ে দৌড়াচ্ছি, একই বিষয়ে বিভিন্ন নসকে একসাথ করে এর থেকে মাসালা বের করার চিন্তা ভাবনা তারা করে না। একটা শব্দ পেয়েছি এটা নিয়ে দৌড়াবে এবং এই যুবকদেরকে এটা নিয়ে বিভ্রান্ত করে। এটা খারেজি সম্প্রদায়ের কাজ। এরাও কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরোধী। এরা ৭২ ফিরকার অন্তর্ভুক্ত। এদেরকে আমরা কাফের মনে করি না, কারণ তারা মানহাজিগতভাবে ভুলের মধ্যে আছে। দ্বিতীয় আরেকটি সম্প্রদায় আছে যারা অপব্যাখ্যার নীতি গ্রহণ করে। কোরআন এবং সুন্নাহ যে সমস্ত আয়াত পাবে, হাদিস পাবে, এগুলিকে তারা আয়াত ও হাদিস পাবে, এগুলিকে তারা অপব্যাখ্যা করে। তাদের মন মতো হয় নাই, সঙ্গে সঙ্গে অপব্যাখ্যা করে। তাদের কবি বলতেছেন ওয়াকুল্লু মা আওহামাত তাশবিহা ফাওয়াদ আও রুম তানজিহা। আর যা কিছু তোমার কাছে তাশবিহ লাগে, আল্লাহ কেমনে এটা হয় সন্দেহ লাগছে, দ্বিধা লাগতেছে, সঙ্গে সঙ্গে অর্থ জানি না, আমি এটা জানার দরকার নেই, অথবা বলো যে এটা অপব্যাখ্যা শুরু করে দাও এবং আল্লাহকে তুমি পবিত্র বানানো করো। আল্লাহকে পবিত্র বানানোর জন্য আল্লাহর কোরআনকে বাদ দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কাপড়ের নিচেরটা খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলছে, বুঝছেন তো কথাটা? নিচের অংশ খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলছে, কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছেন? এরকম তাদের অবস্থা। এরা কারা? জাহমিয়া সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, সাথে সাথে এদের মধ্যে ঢুকছে আশায়রা এবং মাতুরিদি সম্প্রদায়। এই 4 সম্প্রদায় এরা কাজ হচ্ছে যে কোনো ভাষ্যের অপব্যাখ্যা করা অথবা অর্থহীন করে দেয়া, নিষ্ক্রিয় করে দেয়া, যেগুলো নিষ্ক্রিয়, এগুলো অর্থ নাই। এরা অর্থ নাই কিভাবে বলে, অথচ কোরআনে কারীম পুরোটাই হেদায়েতের জন্য নাজিল হয়েছে। আলিফ লাম মিম যেটা আপনি বলেন যে এটা তো হুরুফে মুকাত্তাআত বলে, অকাট্য হরফ, এগুলি ভিন্ন ভিন্ন হরফ, এগুলো অর্থ নাই, এগুলি অর্থ নাই না, এগুলো অর্থ আছে, এগুলো অর্থ বর্ণনা করা হয়েছে। আপনি আমার তাফসীরের মধ্যে দেখতে পাবেন যেগুলো অর্থ বর্ণনা করা হয়েছে। সলফাসানিগুলো অর্থ যে হেদায়েতের কথা আলোচনা করেছে, এর অর্থ হচ্ছে এগুলো এরকম নয় যে এগুলোতে অর্থ নাই। আল্লাহ তাআলার কোনো কিছু অর্থহীন না, নিষ্ক্রিয় করা যাবে না। সেখানে আল্লাহর বাণীকে কীভাবে নিষ্ক্রিয় করে, যেগুলো আল্লাহর সিফাত সম্পর্কে গুণগুলো, এগুলো কীভাবে নিষ্ক্রিয় করে? আল্লাহ বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর, আল্লাহর হাত নাই। আল্লাহ বলছে যে তার আল্লাহর চেহারা আছে, তারা বলছে আল্লাহর চেহারা নাই। আল্লাহ বলছে তার পা আছে, হাদিসে স্পষ্ট আসছে, তারা বলছেন আল্লাহর পা নাই। তারা নিষ্ক্রিয় করে দিল অথবা কেউ অপব্যাখ্যা করলো। আগে কি করে? তারা নিজেদের মতো করে তাশবিহ দেয়, দিয়া এবারে অপব্যাখ্যা করে। এরপরে বলে যে যারা হক কথা বলে তাদেরকে উল্টা মুশাব্বিহ বলে। নিজেদের মতো করে কি আল্লাহ আরশের উপর উঠেছেন, আমরা যখন বলি রহমান আরশের উপর উঠেছেন, বলে যে রহমান আরশের উপর উঠেছে, হায় রে তাহলে তো নিষেধ জায়েজ নেই, তাহলে তো আপনার বলতে বলছে কে? তো তাহলে তো নিচে আসলে উপরে উঠছে, কিন্তু আপনারটা এটা মানুষের সৃষ্টির, আল্লাহর জন্য এটা না। আল্লাহ আপনি এটা নিচ্ছেন কেন? আল্লাহর জন্য। আপনি আগে নির্ধারণ করে নিয়েছেন নিজের উপরে, সৃষ্টির উপরে কিয়াস করেছেন, তারপরে অস্বীকার করতেছেন। এই তাওহীদের পক্ষ অবলম্বন করে, এটা বেদাতীদের কাজ। বেদাতীরা এই জাতীয় আকীদা, এইভাবে আকীদা গ্রহণ করার কারণে পথভ্রষ্ট হয়েছে। তাহলে তাওহীদ অপব্যাখ্যার নীতি যারা গ্রহণ করবে এরাও পথভ্রষ্ট, এরা বেদাতী। কারণ হচ্ছে এই নীতিটা তাদের মধ্যে খুব বেশি দেখা যায়। এই জন্য নীতিটা কারা গ্রহণ করে? জাহমিয়ারা, মুতাজিলারা, আশারা ও মাতুরিদিয়ারা। আরেকটি গোষ্ঠী আছে যারা বলে যে ঠিক আছে তুমি যে অর্থ করেছো এটাও একটা ঠিক আছে, আরেকটা অর্থ আছে, ইঙ্গিতপূর্ণ অর্থ খুঁজে। অর্থাৎ সরাসরি যে অর্থটা তারা মনে করে যে এই অর্থটা তুমি যে বলছো এটা তার প্রকাশ্য অর্থ, আমরা গোপন অর্থ জানি। এরা হচ্ছে শিয়া বাতিনিরা, শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী এটা গ্রহণ করে। আল্লাহ কোরআনে কারীম বলেছেন ওয়াশজারাতাল মালউনাতা ফিল কোরআন, কোরআনে যে গাছটিকে আল্লাহ লানত করেছেন, কোন গাছটা? এটা জাক্কুম। আল্লাহ বলছেন ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম।
আল্লাহ তাআলা বলছেন জাক্কুম গাছ সম্পর্কে স্পষ্ট জিনিস, উত্তর আছে আর এক আয়াত আর একাদের ব্যাখ্যা করে দিচ্ছে। ওয়াশাজারাতাল মালউনাতা ফিল কোরআন, আরেকখানে বলছে আল্লাহ তাআলা এটাই ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম কাল মাহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযু ফায়াতুল্লাহ সাওয়াইল জাহিম। তারপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে এটা হচ্ছে তালউহা কান্নাহু রউসুশ শায়াতিন, শয়তানের মাথার মতো এই গাছটি। দেখিয়ে দিয়েছে আল্লাহ তাআলা কিরকম বিদঘুটে একটি গাছ, এটা বলেছেন। শিয়ারা এসে বলবে এখানে গাছ, শিয়ারা এখনো প্রত্যেকটা শিয়া আউযুবিল্লাহ, শিয়া মানেই বিশ্বাস করে নাউযুবিল্লাহ যে এখানে সাজারা বলতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে। কিসের কথা কোথায় নিয়ে গেল নাউযুবিল্লাহ, কিসের কথা কোথায় নিয়ে গেল চিন্তা করে দেখছেন। তাহলে বিভ্রান্ত যারা তারা এরকম গোপন অর্থ তারা ধারণ করে, গোপন অর্থে তারা বিশ্বাস করে। এই যে গোপন অর্থ যারা বিশ্বাস করে এরা শিয়া রাফেজি আছে, বাতিনি ফেরকার লোকেরা আছে, অনুভব দার্শনিক পথের লোকেরা আছে, সুফিবাদী লোকেরা আছে। সুফিবাদী লোকেরা কিরকম একটা উদাহরণ দেয়, আপনি তো কোরআনে কারীম পড়ছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা হাসরের দিন বলবেন যারা ভালো আমল করেছে, হে আমার বান্দারা তোমাদের আমল নিয়ে তোমরা আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, তাদের নেক আমল নবিয়িন সিদ্দিকিন শুহাদা সালেহিনের মধ্যে প্রবেশ করো, তাদের সাথে জান্নাতে যাও। এরা এটা ব্যাখ্যা করে নিয়েছে বাংলাদেশ যে পৃথিবীতে নিয়ে আসছে কি, যে এটার অর্থ হচ্ছে মুরিদ হও জান্নাতে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মুরিদ হও জান্নাতে যাও, মুরিদ হও জান্নাতে যাও। এই ব্যাখ্যা তাকে কোত্থেকে আনছে? এটা গোপন অর্থ। এই গোপন অর্থ শুধু তাদের উস্তাদে জানে, আর কেউ জানে না। এদের চার শেখে জানে, তাদের পিসাব জানে, আর কেউ জানে না। শুধু এই গোপন অর্থ তারা বের করে। গোপন অর্থ আল্লাহ তার রাসূলের গোপন অর্থ দিকে আমাদের কখনো ধাবিত করেন নাই। প্রকাশ্য অর্থ যেটা শিখা যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে, কিতাবে লেখা আছে, তাফসিরে লেখা আছে, আলেমরা বলেছে, সাহাবীরা বলেছে, তাবেঈরা বলেছে, ইমামরা বলেছে, সেগুলো নিতে পারে। সেগুলো নিজে বানিয়ে অর্থ করে এরা। এটা অধিকাংশই সালাত পড়ে না। দেখবেন যে বসে আছে আখড়ার মধ্যে, বিভিন্ন আখড়া আপনি জানেন, আমাদের লালন আখড়া আছে কুষ্টিয়াতে, এদিকে বিভিন্ন আখড়া আছে, অনেকগুলো বসে আছে সারাদিন পর্যন্ত। কি জন্য পড়ে না? কম পড়ছি, চলতেছে আমার নামাজ। কেউ কত ওখানে পড়ে না, যাইয়া একটু মক্কা শরীফ পড়ে আসে। তিনি এখানে বসে আছেন কিন্তু মক্কা শরীফে যাই পড়ে আসছে, হুজুর মক্কা শরীফ নামাজ পড়তে গেছে। কেউ কেউ এরকম তো আছে। চিন্তা করে দেখেন, ওদের সবাই কিন্তু এই গোপন অর্থে বিশ্বাসী। সালাতের একটা গোপন অর্থ আছে তাদের কাছে, যাকাতের একটা গোপন অর্থ আছে, এই গোপন অর্থে বিশ্বাসী। তাহলে কোরআনে কারীমের ক্ষেত্রে তিনটি নীতি তাদের মধ্যে দেখা যায়। একটা হচ্ছে যে আমি একটা শব্দ অর্থ পাইছি, এটা নিয়ে তাকফির করে ফেলবো, যে আমি এটা খারেজিদের কাজ। আরেকটি হচ্ছে অপব্যাখ্যার নীতি, অপব্যাখ্যার নীতি, নিষ্ক্রিয়করণ অথবা অপব্যাখ্যার নীতি। আরেকটি হচ্ছে গোপন অর্থ বের করার নীতি। এই তিন নীতির ভিতরে থাকে বেদাতিরা। এটা হলো বেদাতিদের কাজ। এই তো গেল কোরআনে কারীমের ক্ষেত্রে। আচ্ছা, সুন্নাহর ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে তাদের কি নীতি? এটা আমাদের জানা দরকার। হাদিসের ক্ষেত্রে তাদের নীতি হচ্ছে বেদাতিদের, কারো কারো মতে হাদিস মুতাওয়াতির হতে হবে। হাদিস মুতাওয়াতির হতে হবে। হাদিস মুতাওয়াতির হওয়া বুঝেন কিনা? হাদিস মুতাওয়াতির বুঝাইতে গেলে আমাদের একটু সময় লাগবে, তারপর বুঝাই ইনশাআল্লাহ। যেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিতাব লেখক পর্যন্ত এত মানুষও বর্ণনা করেছে যাদের গুণে শেষ করা যাবে না, এবং তারা কেউ মিথ্যার উপর একমত হওয়া যাবে না, এরকম হাদিস হতে হবে। নইলে হাদিস গ্রহণ, আকীদার ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে হাদিস দেওয়ার দলিল দেওয়া যাবে না। একদল মানুষ দলিল এটা শর্ত করেছে যে মুতাওয়াতির হতে হবে। এরকম মুতাওয়াতির কি খুঁজে পাওয়া যাবে? কয়টা খুঁজে পাওয়া যাবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে লিখেছেন সহিহ বুখারী, অনুরূপভাবে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিম লিখেছেন। এই কিতাবে যদি আপনি হাদিস খোঁজেন ৮০% হাদিস পাবেন যে মুতাওয়াতির না। তাহলে কি আপনি এগুলো আমল বন্ধ করে দেবেন? এগুলো আকীদা নেবেন না? এগুলো বেদাতীদের কারণ। তারা বেদাতীরা কি করে? মুতাওয়াতির হতে হবে এক গোষ্ঠী, আর গোষ্ঠী হলো মশহুর হতে হবে, একটু কমছে কথা, মশহুর হলে হবে। মশহুর কি জানেন? মশহুর হলো যে বিখ্যাত, যে হাদিস খুব বিখ্যাত হইতে হবে। বিখ্যাত যদি কোরআন শুনে বিখ্যাত, হাদিসের কিতাব বিখ্যাত হয়, তাদের গ্রহণযোগ্য না। এই বিখ্যাত তাদের মধ্যে বিখ্যাত হইতে হবে। আমরা তো এটা জানি না। আপনি যদি কারণ কোরআন হাদিসের কোনো দলিল নিয়ে আসেন, বলুন এটা তো এইগুলি সাহাব, এগুলি কোত্থেকে নিয়ে আসছে, এগুলি আমরা নিব না, এই জাতীয় কথা আপনি অনেকের মধ্যে পাবেন। অনেকের মধ্যে যদি কোরআন হাদিসের দলিল আনেন, তারপরে বলবে যে কই এত হুজুর তো বলেন, এগুলো ওরা জানতো না নাকি? মানে তাদের কাছে প্রসিদ্ধ হইতে হবে এটা। অনেকে যদি কোনো এরকম হাদিস নিয়ে আসেন, বলবেন তো কোরআন বিরোধী হয়েছে। কোরআন বিরোধী হয়েছে কিনা খুঁজতেন, কোরআন বিরোধী খুঁজতে পারেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ একটা নীতি বর্ণনা করেছে বেদাতীদের, যে বেদাতি সিনার দুইটা নীতি আছে।
একটা হচ্ছে যদি তুমি কোরআন দিয়ে দলিল দাও, তখন বলবো যে, তখন কি করবে, মুহকাম আয়াতগুলোকে মুতাশাবিহের দিকে নিয়ে যাবে। আল্লাহ যেখানে বলেছেন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটার কোনো সমস্যা নেই। কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম, এগুলি কোনো অর্থ বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি তোমাদের মতো মানুষ। এখন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মধ্যে আল্লাহ পাকের নূর আসছে। এখন নূরের আল্লাহ রসুল বানাবে। রসুল যে মাটির রসুল অন্য জায়গায় বলেছেন বাশার, মাটির তৈরি, মানে মাটির উপাদান থেকে তৈরি হচ্ছে বাশার, মানে আদম বংশ, রসুল আদমের বংশজাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এত শত আয়াত এগুলি তাদের কোনো কাজে লাগে না। কি জন্য? একটা শব্দ তো পাইছে, ওখানে নূর বলছে, এইটা সবগুলিকে এটার উপর তাবিল করবে। অর্থাৎ কি করবে, মুহকামগুলিকে মুতাশাবিহের দিকে নিয়ে যাবে, যেগুলি সুস্পষ্ট এগুলি অস্পষ্ট যেগুলি আছে ওগুলির দিকে নিয়ে যাবে, উল্টার দিকে নিয়ে যায়। এটা বেদাতির একটা চিহ্ন। আহলে সুন্নাত কি করে, যেগুলি স্পষ্ট এগুলির দিকে যায়, যেগুলো অস্পষ্ট এগুলো এটার অনুসারে বিচার করে, যে এটাতে কি বলেছে এটাই অর্থ, আর উল্টাটা করে। আর বেদাতি চিনা জন্য ইবনে কাইয়িম বলেন যে আরেকটা নীতি হচ্ছে বেদাতিদের, সেটা হচ্ছে যখন একটা হাদিস পাওয়া যাবে তখন বলছে কোরআনের সামনে নাও, কোরআনে মিলিয়ে নিব, কোরআনের সাথে না মিলিয়ে নিব না। কোরআনের সামনে নেওয়া যদি হ্যাঁ এরকম যদি হতো যে বিরোধী হয়েছে, এটা আলাদা কথা, কিন্তু কখনো কোরআন হাদিস বিরোধী হয় না, এটা মিথ্যা কথা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ করেছেন যে আমি এ পর্যন্ত কোনো সহিহ হাদিসকে কোরআন বিরোধী পাইনি। হয়তো সময়ের কারণে এক সময় এটা হয়েছে, আরেক সময় এটা হয়েছে, কিন্তু কোরআন বিরোধী হয় না। তাহলে সহিহ হাদিস কখনো কোরআন বিরোধী হতে পারে না, সহিহ হাদিস কখনো কোরআন বিরোধী হতে পারে হয় না। কিন্তু বেদাতিদের কাজ হচ্ছে এটা কন্ট্রাডিক্টরি দাঁড় করানো, এটা বিরোধী হচ্ছে, এটা বিরোধী হচ্ছে, এটা বিরোধী নিয়ে আসে। এই জন্য তারা কি করে বই লেখে, তাউইলু মুশকিল হাদিস, হাদিসের মুশকিলকে তাবিল করো, ইবনে ফওরাক লিখছে, বেদাতি হওয়ার কারণে। কিন্তু ইবনে কুতাইবা এবং তার পরবর্তী ইমাম ইয়ারা যারা আসছে, তারা কিন্তু এরকম মুশকিল বা দেখে নাই। তারা হচ্ছে মুখতারাফুল হাদিস, যে ইখতিলাফ আছে, একটা মতভেদ দেখা যাচ্ছে, এটা ঠিক করা দরকার, আলোচনা করে। অর্থাৎ যারা এটা পজিটিভ চিন্তা করে, আর যারা খারাপ ওরা নেগেটিভ চিন্তা করে, যেটাকে বিরোধী হলে করে, বিরোধী হচ্ছে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করে। আর যারা আমল করার চিন্তা ভাবনা করে, তারা বলে যে মুখতালাফ হয়েছে, একটার বিপরীত দেখা যাচ্ছে, বাহ্যিকভাবে এটা কীভাবে আলোচনা করা যায়, সেটা সমাধান করার চিন্তা ভাবনা করে। এটা হচ্ছে কাজ। তো বেদাতিদের একটা মূলনীতি হলো, যেটা বললাম, প্রথমে কাজ হচ্ছে মুতাওয়াতির হতে হবে, আরেক দল বলতে না মশহুর হতে হবে, আরেক দল বলতে না মশহুর হওয়ার দরকার নাই, খবর ওয়াহেদ যদি হয় তাহলে খবর ওয়াহেদ দিয়ে প্রথমে একদল বলে যে আকীদাই নিব না। খবর ওয়াহেদ বুঝেন কিনা, সহি একদম বিশুদ্ধ, যেমন ইনামাল আমালু বিন্নিয়াত, এটা খবর ওয়াহেদ, কিন্তু এটা একটা খবর ওয়াহেদ। খবর ওয়াহেদ মানে হচ্ছে আল্লাহ রসুল থেকে ইমাম বুখারী পর্যন্ত সহি সনদে বর্ণিত, সবগুলো সত্যবাদী মানুষ, যাদের সংরক্ষণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যারা সনদ থেকে মিল আছে রসুল পর্যন্ত। প্রত্যেকটি মানুষ হচ্ছে পাহাড়ের মতো পাহাড়, কিন্তু বেশি মানুষ বর্ণনা করে নাই। একসময় একেবারে 20-25 জন 30 জন বর্ণনা করে নাই, হয়তো দুই একজন করে বর্ণনা করে আসছে, 4-5 জন বর্ণনা করে আসছে। কিন্তু ইমাম বুখারী পর্যন্ত এগুলি সহিহ হাদিসের রয়েছে, এরা এগুলো নিবে না, এগুলি তো খবর ওয়াহেদ নেই না, আমরা খবর ওয়াহেদ ছিল, শক্তিশালী মুতাওয়াতির হয় নাই, মশহুর হয় নাই, নিব না। একদল বলেছে এটা। আচ্ছা, এদের আরেক দল কি বলে জান, কোরআনের সামনে নিয়ে আসো, কোরআনের সাথে মিশিয়ে নিব না। একটু যেটা বললাম, এরা আরেক দল গোষ্ঠী আছে। আরেক দল কি করে, বিবেক বিরোধী হয়েছে কিনা দেখো, কোনো হাদিস বিবেক বিরোধী হয়েছে নিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাছির এক ডানায় রোগ আছে, আরেক ডানায় আরোগ্য আছে। এরা যে এটা বিবেক বিরোধী, না এটা বিবেক বিরোধী নেওয়া যাবে না, নাউযুবিল্লাহ। তোমার বিবেক বিরোধী হলে কি নেওয়া যাবে না? তোমার বিবেকটা কতটুকু? লক্ষ লক্ষ মানুষের বিবেক একত্র করলেও তো আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা সামান্য জিনিস তোমাদের মধ্যে। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, জ্ঞানের জায়গা যেখানে কম দিয়েছে, তো বিবেকের জ্ঞান তো অনেক কম, সেটা তুমি এটা দিয়ে আল্লাহ কোরআন হাদিসকে বিচার কিভাবে করবে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বিআইয়ি আকলিন ইউজাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে আমি কোন আকলে বিচার করব? কার আকল দিয়ে বিচার করব? আবে আকল ইবনে খাতিবের রাজির আকল দিয়ে বিচার করবো কোরআন সুন্নাহ? এটা কিভাবে বিচার করার জিনিস হতে পারে? এই বেটার আকল কতটুকু? এর চেয়ে বড় আকল মানুষ পৃথিবীতে ছিল না নবীরা কি এটা বলেন নাই? নবী বলেছেন এখন এই বেটার আকল দিয়ে বিচার করতে হবে, কি যেন নবীর আকল কি দেখে নাই? নবীর আকল কি এটা শুনে নাই? নবী কি দেখে নাই? আকল দিয়ে ব্যক্তি এটা বিচার করে নাই, তাহলে এই বেটার আকল দিয়ে বিচার করতে হবে কেন? এটাও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা বলতে চাচ্ছি এটাই, এরা কি করে কোরআনের সামনে দাঁড় করাতে হবে। আচ্ছা, আরেক দল বলে না কোরআনের সামনে নয়, আরেক দল বিবেকের সামনে দাঁড় করাতে হবে, এটাও গেল। আরেক দল বলে যে হ্যাঁ, তবে খবর ওয়াহিদ গ্রহণ করব, শুদ্ধ হইলে খবর ওয়াহিদ গ্রহণ করব না, শুদ্ধ হইলে বলে না, খবর ওয়াহিদ গ্রহণ করব, তবে এটা গ্রহণ করব সামরিয়াত আকলিয়াত না। সামরিয়াত আকলিয়াত দুই ভাগ করে আকীদাকে, অর্থাৎ পৃথিবীর উপর থাকলে এটা আকলিয়াত,
মরে গেলে হয় সামরিয়াত, অর্থাৎ কবরের থেকে আযাব থেকে শুরু করে হাসরের দিন পর্যন্ত যেটা হবে ওইটা হলো সামরিয়াত, ওগুলিতে গ্রহণ করা যাবে। কিন্তু আকলিয়াত, আল্লাহ তাআলা যেগুলো দুনিয়াতে আমাদেরকে ঈমান আনতে বলেছে আকীদার, যেমন আল্লাহর উপরে, রাসূলের উপরে, ফেরেশতার উপরে, এগুলির উপরে, যেগুলো উপরে এখন উপরে জিনিস যেগুলো আমাদের এখন যেটা দরকার বেশি, এখানে হাদিস দিয়া দলিল, খবর হাদিস দলিল দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। মরার পর একটা গ্রহণযোগ্য, মরার আগেরটা গ্রহণযোগ্য না। এই জন্য তাদের কিতাবের মধ্যে আপনি পাবেন শরহ আকাদিন নাসাফি, আপনি দেখবেন যে অর্ধেক পর্যন্ত কোনো একটা আয়াত একটা হাদিস নেই যেখানে আকলিয়াত নাম দিছে ওরা। এগুলো আকলিয়াত কিসের? এটাও আকলিয়াত বললে আমরা এগুলো ইমানিয়াত বলবো, গায়বিয়াত বলবো। গায়বী জিনিসগুলোতে অবশ্যই কোরআন এবং সুন্নাহ যে শুদ্ধ আসছে এটা গ্রহণ করে নিতে হবে। এর কোনো বিবেক বিরোধী নয়। বিবেকে না ধরলে আপনার বিবেকের স্বল্পতা আছে, বিবেক বিরোধী হতে পারে না। তাহলে এটাই হচ্ছে নীতি যে এরা গ্রহণ করে। এটা বলে আকলিয়াত জায়গাতে গ্রহণ করা যাবে না, সামরিয়াতে গ্রহণ করা যাবে। সামরিয়াত তো মরার পরে কবর আযাব থেকে শুরু করে হাসরের মাঠে কি হবে, এগুলো চাল শুনছি এই জন্য গ্রহণ করবে। আর এগুলো আমার বিবেক ধরে, মরার পরে বিবেক নাই এই জন্য ধরে না তাদের। আর বিবেকের আগে বিবেক আছে চাঙ্গা, এক একজন বুদ্ধিজীবী সবাই দাবি করতেছে, হ্যাঁ সব বিবেকে তার ধরে, বিবেকে না ধরলে নিবে না। এই জাতীয় মানুষগুলো আকীদা বিভ্রান্ত এবং এরা বেদাতীদের অন্তর্ভুক্ত। এটা হলো হাদিসের ক্ষেত্রে যা হলো। আরেক দল কি করে, আরেক দল বলে হাদিসের ক্ষেত্রে তো দুর্বল হাদিস নেওয়া যায়, ঠিক উল্টা। এমনি তারা হাদিস নিবে না মুতাওয়াতির না হলে, ঠিক আবার উল্টাটা দুর্বল বানোয়াট হাদিসও নেই। আপনাদের মধ্যে কিছু লোক এখন কিন্তু খুব মাহাদি নিয়ে খুব চাঙ্গা, মাহাদি দাজ্জাল এগুলো নিয়ে এত বেশি, দাজ্জাল ছাড়া তো কথাই চলে না, সব কিছু দাজ্জালি বলা চলতেছে তাদের। দাজ্জাল আর মাহাদি খুঁজে বের করতেছে, দরকার হলে জেলে ঢুকেছে কেউ, কার জেলে আসছে, কার দাড়ি কট্টুওয়ালা ছোটো ছোটোওয়ালা, কোন বেটা দাড়িতে দাজ্জাল ইয়া রয়েছে, মাহাদি ইয়ে রয়েছে। এগুলি তো এখন কনসিকুয়েন্স তৈরি করে কেউ কেউ বলে যে এই যুদ্ধ হইতেছে, অমুকখানে এটা হবে, অমুকখানে এটা হবে, এই তো ভারত যুদ্ধ লেগে গেল, এগুলি কত রকমের কনসিকুয়েন্স তৈরি করতেছে। এসবই হচ্ছে বিভ্রান্তি, এগুলি সবই দুর্বল হাদিসের উপর নির্ভরশীল করে। জানেন সহিহ হাদিসে এত এই সমস্ত কথাবার্তা খুব একটা নাই, অল্প যেটুকু আছে এটুকুর মধ্যে যা আছে ওইটার মধ্যে এই এত কিছু বানানোর মতো বিরাট গল্প ফাঁদে দেওয়ার মতো অবস্থা নেই। গল্প বেঁধে দেয় বসে বসে, এই গল্প ফাঁদার যে অংশটুকু তারা যোগ করে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ওইগুলো সবগুলো দুর্বল। মূল অংশটুকুর মধ্যে সমস্যা নেই, মূল অংশটুকু তারা আমল করে না। বুখারী মুসলিম যে হাদিসগুলো সহি আসছে ওগুলি যথেষ্ট থাকলে যথেষ্ট সমস্যা ছিল না। সহি হাদিসগুলো তারা কেউ দুর্বল হাদিস আইনা এর ফলে মিলে গেছে। একজনের সাথে আমি যখন বললাম যে এগুলি তো শুদ্ধ না, বলতেছে আপনি বুঝবেন যখন এখন চলে আসবে, মাহাদি চলে আসলে বুঝবেন, এর আগে বুঝবেন না আপনি। মানুষ আমাকে ধমক দিচ্ছে। আমি বুঝাতে থাকেন, আপনি বলেন না শুদ্ধ কিনা, শুদ্ধ দেখে সব কাজে শুদ্ধ লাগে না, মানে এখানে আর শুদ্ধ লাগে না। আকীদার ক্ষেত্রে তখন আর শুদ্ধ লাগে না, যদি তাদের মন মতো হাওয়ার মতো হয়ে যায়, প্রবৃত্তির মতো হয়ে যায়, তখন তার দুর্বল হাদিস তাদের চলে এবং বানোয়ার জিনিসও চলে। নঈম আহমদ আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা গ্রন্থ লিখেছেন, সেখানে যে সনদ সহ বর্ণনা করেছেন। ইমামদের কোনো দোষ নেই, তারা সনদ সহ বর্ণনা করে যান। যে কোনো জিনিস সনদ সহ বর্ণনা করলে আপনার দায়িত্ব হচ্ছে সনদ দেখা। এখন একজনকে সনদ সম্পর্কে জ্ঞান নাই, অথবা তার মাথার ভিতরে আগে থেকে হাওয়া প্রবৃত্তি আছে, সেই সনদ যেটা দেখুন না দেখুন সহি লিখে দিছে। এখন সে কি করে, ওই কিতাবিটা দিয়ে সারা দুনিয়া প্রচার করে বেড়াচ্ছে যে এই তো ফেতনা শেষ, এই মেহাদি এসে গেল। এই 21 সালে, কেউ 20 সালে, কেউ তো 18 সালে 16 সালে ছিল, কেউ তো কয়দিন আগে গত মাসে বোধহয় একবার বলেছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এই ঘটনা ঘটে যাচ্ছে, এত তারিখে এত পৃথিবী অমুক হয়ে যাচ্ছে, পাথর এসে পড়তেছে, কিছুই হয় না, বুয়া কথা। এগুলো সবই হচ্ছে কি জন্য, বসে বসে এই সমস্ত শব্দ একটা খুঁজে এটার অর্থ বের করে, কেউ এরকম বের করে, কেউ এরকম বের করে, কেউ তো বসে বসে নিজের নাম বদলাইয়েও কেউ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বানাই ফেলে। কি জন্য? মাহাদি দাবি করার জন্য। জানেন আপনারা জানেন, মক্কাতে বসে রয়েছে একজন মাহাদি, বাঙালি একজন মাহাদি দাবি করার জন্য মক্কায় বসে রয়েছে। দুর্ভাগ্য না সৌভাগ্য বাঙালিদের মাহাদি পাওয়া গেছে বাংলাদেশে, এটা আপনারা চিন্তা ভাবনা করবেন। এ হচ্ছে কোরআন এবং হাদিস থেকে তারা কিভাবে আকীদা নেয়। আমরা কিন্তু বুঝছেন তো আকীদা কিভাবে ভুল তারা করতেছে। আচ্ছা আসেন, এজমা তারা কি আকীদা নেয়? এজমা থেকে তারা নেয় আকীদা, দাবি করে যে আমরা এজমা নেই। কিন্তু সমস্যা কি জানেন, আকীদা নেওয়ার ক্ষেত্রে আহলুস সুন্নাহ জামাতের যে এজমাটা আছে এগুলি তারা গ্রহণ করে না, নিজেরা বেদাতি একটা এজমা দাবি করে। কিরকম? আপনি যদি বলেন যে মিলাদ নাই, বলে মিলাদ তো এজমা হয়ে গেছে। আপনি যদি বলেন যে এই কাজটা নাই, এটা তো এজমা হয়ে গেছে। একজনকে আমি বললাম যে হাত বের করে নাই, মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য হাত বের করেননি, এরা বলে হাত বের করেছে, এটা এজমা। একজন বলে এজমা, কিসের এজমা? এটা কি তার এজমা হয়েছে, মানে নিঃশ্বাস ফেলতে পারতেছে না এরকম নাকি না এজমা? ঐক্য মতের জিনিস মিথ্যা দাবি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চলে যাওয়ার পরে তিনি বলেছেন আমার উম্মত কখনো পথভ্রষ্টতায় একমত হবে না, এটা এজমা বলেছে। আকীদার ক্ষেত্রে বেশ কিছু এজমা আছে যেগুলো মূল আকীদাকে শক্তিশালী করে। মূল আকীদা এজমা দিয়ে আকীদা সাব্যস্ত হয় না, আমরা এটা বলেছিলাম গত পর্বে। কিন্তু এরা কি করে, এজমা দাবি করে এবং এজমা দিয়ে আকীদা বানাই ফেলে।
যে আকিদা তারা নিজেরা বানাবে এটাকে এজমা দিয়ে দাবি করবে। এজমা ঘটনা কখনো সংঘটিত হয়নি। তো এখানে বোঝা গেল যে তারা দুই দিক থেকে এখানেও বিভ্রান্ত। আসুন, তারা কি এই আমরা যেগুলি বলেছি এগুলিতে সীমাবদ্ধ থাকে এক আকিদা নেওয়ার ক্ষেত্রে? না, তাদের আকিদার আরও উৎস আছে, এগুলির দিকে দৌড়ায়। কোথায়? তাদের মধ্যে দেখবেন কেউ স্বপ্ন দিয়া আকিদা স্বপ্ন থেকে আকিদা নিচ্ছে, কেউ কাশফ থেকে নিচ্ছে, কাশফ হয়ে গেছে। কেউ স্বপ্নে জিজ্ঞাসা করে, আল্লাহ রসুল আপনি কি বলছেন যে রফিদান করতে? মানে এগুলো তারা কি স্বপ্নে জিজ্ঞাসা করে। আমি একজনকে পাইছি, তো উনি স্বপ্নে দেখছে হাসান ইবনে আলীকে, নওয়াজুবিল্লাহ, মানে আল্লাহ জানে কেমন চিনলে উনি হাসান ইবনে আলী। স্বপ্নে বলছে, হাসান ইবনে বলছে না রফিদান নাই। তুমি এই স্বপ্ন দিয়ে বলতে বলছো, তুমি কোন হাদিসে আছে, তুমি দলিল দিয়ে আসো হাদিস দিয়ে, তুমি এটা দিয়ে সাব্যস্ত করো, যথেষ্ট, আল্লাহ দিন যথেষ্ট। স্বপ্নের জন্য রেখে দেন রসুল কিছু, স্বপ্নের জন্য কোনো কিছুই রেখে দেন না, দিন যথেষ্ট। স্বপ্ন ব্যক্তির জন্য কখনো কখনো দলিল হতে পারে, ব্যক্তির জন্য যদি কোনো সে ভালো অবস্থা দেখে, তাও ভালো দিকে হবে, কোরআন বিরোধী কিছু হবে না, শরীয়ত বিরোধী হলে স্বপ্ন দলিল না। ব্যক্তির কিছু ইমা থাকতে পারে, সংকেত থাকতে পারে। মানুষ যে করে অনেক সময় ইস্তেখারা করে, তখন যে ভালো কিছু দেখে, কিন্তু স্বপ্ন তার ইমান আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত আসছে ভালো কিছু করার জন্য, এটা হতে পারে। এটা খারাপের অর্থ না, এটা তার কোনো শরীয়তে কোনো বিধানকে লঙ্ঘন করা হচ্ছে না। লঙ্ঘন করলে কিন্তু এটা জায়েজ নেই। আপনি এমন একটা জিনিস দেখছেন যেটাতে আপনার বলা হচ্ছে যে আপনি যেন একটা গরু নিয়ে অথবা সিঁড়ি নিয়ে আপনি কোনো নদীতে নিয়ে ফেলে আসেন, জায়েজ হবে না, কারণ তো আপনি শিরক করতেছে, এটা শয়তান দেখাচ্ছে। এটা তো বোঝা গেল আপনার ভালো অবস্থা দেখা নাকি। শরীরের বিরোধী জিনিস কখনো স্বপ্নে দেখলেও দলিল হয় না। কিন্তু এদের কাছে স্বপ্ন দলিল, কাশফ দলিল, কারামত দলিল, মনে জাগ্রত হওয়া দলিল, শব্দ একটা আসছে আমার কাছে, এই শব্দ ব্যাখ্যা পাইছি, এটা দলিল। অথবা তাদের কেউ কেউ ইসরা মেরাজ চলে যায়, কেউ কেউ মেরাজে আসে, মেরাজে যায়। না, আব্দুল করিম জিলি বলতেছে যে আমি মেরাজে গেছি, মেরাজ থেকে ফিরে আসছি, মেরাজে এটা নিয়ে আসছি। হ্যাঁ, আত্মার রুজু দেবে রাজাতি, সেই কবিতার মধ্যে বলতেছে, তাইয়ের মধ্যে তার যে ইবনুল ফারিদ তার তাইয়ের মধ্যে বলতেছে যে আত্মার তো রুজু দেবে রাজাতি, আমি তো গেছিলাম মেরাজে, ফিরে আসি আমার সমস্ত উজুদকে আমি আত্মমুখ করে দিছি, সুগন্ধিময় করে দিছি। আউযুবিল্লাহ। এরা হলো সুফিবাদের যারা বড় লোক, যারা বড় প্রধান, যারা এর কারণ জিলি বলে ওদেরকে, আব্দুল করিম আল জিলি, তাদেরকে জিজ্ঞাসা করলে এরা স্পষ্ট বলবে না কারা। এদের মধ্যে আছে মিথ্যা বর্ণনা, গালগাল বর্ণনা, জানেন তো। যদি আর কিছু না থাকেন ফাজাইল হাজটা পড়লে কিন্তু পাবেন। আমি কার ব্যক্তির নাম বলতেছি না, কিন্তু বইটার মধ্যে আছে। এছাড়া কারো কারো নাম আমরা বলতে চাই না। আপনি জানেন যে কোনো দরবার শরীফে কোনো ব্যক্তি মারা গেছে, তার যে সমস্ত বই আছে, এই বই যদি কেউ পড়ে গল্প ছাড়া কিছুই পাবে না। এমন এমন গল্প, মিথ্যা গল্প বলে কারামত বলে চালিয়ে দিচ্ছে। মিথ্যা গল্প সব কারামত হয়ে গেল। মিথ্যা গল্প কেন বলছি? এগুলি অসম্ভব জিনিস বলেছে তারা। এগুলি এমন জিনিস আল্লাহ মতো রসুলের কথার বিরোধী কথাবার্তা। তারা পানির উপর নামাজ পড়তে বলছে কে? রসুল কোনদিন বলছে পানিতে ডাঙ্গার অভাব আছে? ডাঙ্গার অভাব আছে? পানির মধ্যে নামাজ পড়লো কি জন্য? দেখানোর জন্য? কেউ বলছে পানির উপর নামাজ পড়তে দেখছি হুজুর একটা। কেন পানির উপর নামাজ পড়তে যাচ্ছে হুজুর চুরি করে? হুজুর জায়গা নেই, পানি উপরে যাওয়ার জায়গা নেই। জায়গা না থাকলে আছে পড়লে মনে করলাম যাচ্ছে কিছুর উপরে নামাজ পড়তেছি পানির মধ্যে মারিলা। উপরে জায়গা থাকতে হুজুরের কি ইয়া লেগেছে, মহাপ্লাবন লেগে গেছে যে নুহের প্লাবন যে উনি পানিতে নামাজ পড়তে হবে? মুখুজ আকাশে উড়ে যাচ্ছে কেন? উনি আকাশে পাখি নাকি? আকাশে উঠবেন কেন? হ্যাঁ, আকাশে উঠলে আকাশে হজ করে আসবেন তিনি। তাহলে তুমি নিশ্চয়ই শয়তানের ডানার মধ্যে উঠছে, নিশ্চয়ই কোনো জিনের উপর, জিনের কাদের উপর ভর করছে, এখন যাবে। এটা হতে পারে জিনেরা এক শয়তানি করে, কারণ তারা যখন সিজদা করে তখন সেই কাজটা করে। মৃত্যুর সময় রসিয়ত করে যে এটা যেন কেউ না করে। তো এই জাতীয় গল্প এদের কাছে আবার দলিল হয়ে যায়। এগুলি দেখুন, যেহেতু হক নিতে চায় না, এই জায়গা তো পূর্ণ হতে হবে, বাতিল দিয়ে পূর্ণ করে সেটা। ইসরায়েলি বর্ণনা তাদের কাছে দলিল হয়ে যায়। ইসরায়েলি বর্ণনা যদি আপনি সারাদিনও বলেন যে আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, আপনাকে মার দিবে। একবার তো মক্কাতে আমি মার দিতে লাগলাম, বলে আজরাইল নামে ফেরেশতা নাই, মানে লোক লাগাই দিয়েছে আমার পিছনে, কে দর কি জন্য? আমরা সারা জীবন শুনে এসেছি আজরাইল নামে ফেরেশতা আছে, বেটাকে আজরাইল নামে ফেরেশতা নাই, কোথেকে আসছে রে? নাস্তিক বানাচ্ছে আমার। উল্টো হয়ে গেছে। কি জন্য? ইসরায়েলি বর্ণনা হচ্ছে না, আজরাইল হয়তো কোথাও পাইছে, এটা নিয়ে এখন আজরাইল বানাইতে হবে। এটা মালাকুল মউতকে আজরাইল বানাইতে হবে। মালাকুল মউত আল্লাহ তাআলা কোরআন হাদিসে কোথাও আল্লাহ বলেন না, রাসূলও বলেন না, আজরাইল নামে কোনো ফেরেশতার নাম বলে নাই। এটা বানোয়াট। এটা হয় ইসরায়েল থেকে, ইসরায়েলি রেওয়ায়েত নিজেরা বানাইছে। কিরকম বানাইছে? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এগুলো আজরাইলগুলো সুন্দর, খারাপ না, এই জন্য বানাই দিয়েছে একটা কেউ হয়তো, অথবা কোনো এক বুজুর্গ হয়তো স্বপ্নে দেখছে, এই নাম পাইছে, লাগাই দিছে, এখন আজরাইল ফেরেশতা হয়ে গেছে। এরকম কোনো ফেরেশতার বর্ণনা আসলে আহলে সুন্নাত আমাদের কিতাবে না। এরা কোথেকে নিয়েছে? এটা গল্প অথবা ইসরায়েলি বর্ণনা থেকে। এটাও তাদেরকে দলিল হয়ে যায়। কিন্তু
কোরআন হাদিসের ভাষ্য তাদের কাছে দলিল হয় না, দুর্ভাগ্যবশত। আরেকটা কি করবে, তাদের দলিলের মধ্যে মুতাশাবিহাত, কোরআন আয়াত যেগুলো অর্থ বোঝা যায় না, এগুলিকে নিজের মন মতো করে ব্যাখ্যা করবে, এগুলিকে নিজের মন মতো করে ব্যাখ্যা করবে। আপনি বহু পাবেন। আপনি যদি কোনো ইয়ার দরবারে যান, বিশেষ করে যদি লালন শাহের দরবারে যান, আপনি এগুলি পাবেন। একজনে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ যত হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তত হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ যিনি মুহাম্মদ তিনি নাউজুবিল্লাহ। আবার বলতেছে আহমদ, আহাদের মিম ঢুকাইয়া তিনি হলেন আহমদ, মিম বাদ দিয়ে তিনি হলেন আহাদ, নাউজুবিল্লাহ। আবার দেখলাম ওই দিন সরাসরি ওয়াজ করতেছে, আপনারা পাবেন ইন্টারনেট ফেসবুকে আছে, ওয়াজ করতেছে। কি ওয়াজ করতেছে জানেন? যে যিনি ছিলেন নিরাকার তিনি হয়ে গেলেন আকার, তিনি হচ্ছে নিরাকার ছিল আল্লাহ, আকার হয়েছে মোহাম্মদ, নাউজুবিল্লাহ। এই যে কথাগুলো তারা বসে বসে বানাচ্ছে, নিজেরা বসে বসে আল্লাহর কোরআন হাদিসের, কোরআন আয়াত এবং হাদিসকে নিজেরা মক্ষ ব্যাখ্যা, অস্পষ্ট জিনিসগুলো নিয়ে শয়তানি বানাচ্ছে বসে বসে। এমন কেউ ইচ্ছা করে নিজেরা বানাচ্ছে বসে বসে, কোরআন আয়াতও নেয় না, দরকারও মনে করে না, এটা হয়তো আহাদ শব্দ পাইছে, এই জাতীয় শব্দগুলো দিয়ে তারা দলিল নিতে রাজি আছে, কিন্তু যেগুলো তারা কোরআন হাদিসের স্পষ্ট এগুলো থেকে নিতে রাজি নেই। আরেক গোষ্ঠী আছে, তারা সবসময় খুঁজে যে অমুক খানের নতুন কোনো কথা আসছে, ইহুদি হোক নাসারা হোক, ইহুদিরা কিছু করছে, নাসারা কিছু, হিন্দুরা কিছু করছে, এদের কাছে তাদের গ্রহণযোগ্য। কিরকম? কিছু মানুষ দেখবেন যে যোগ ব্যায়ামে বসে গেছে, সুন্দর নাম দিচ্ছে এখন, কোয়ান্টাম মেথড, অমুক মেথড, মেথডের অভাব নাই, মেথডিয়ানদের জ্বালায়। এদের কাছে কোরআন সুন্নাহ যথেষ্ট না আকীদার ক্ষেত্রে, ওখান থেকে বসে বসে মেথডিয়ানদের তারা এখন সমাধান করবে, এমন সমাধান করে বসে বসে যে সেখানে দেখবেন আপনি অনেককে যে বলতেছে যে একটা মাটির বাক্সে রাখা হোক, আপনি আমার সমাধান হয়ে গেছে, অমুকে আপনাকে সমাধান করে দিচ্ছে, এগুলি বসে বসে চিন্তা করেন আপনি সমাধান হয়ে যাবে। এই যে শিরকি জিনিসগুলো তাদের শেখানো হচ্ছে, এটা যথেষ্ট নিতে তারা রাজি আছে তারা, কিন্তু তারা কোরআন সুন্নাহ থেকে যথেষ্ট মনে করে না, কোরআন সুন্নাহকে যথেষ্ট মনে করে না। এরা নিজেরা এই সমস্ত ইহুদি নাসারা বা মাজুসদের বা হিন্দুদের যে সমস্ত চিন্তাধারা, এদেরকে লালন করে তারা আকীদা গ্রহণ করতে চায়। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে ওয়াহদাতুল উজুদ বিশ্বাসী হয়ে গেছে, প্রত্যেকে হিন্দু থেকে নিছে, এদের থেকে নেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের আকীদা গ্রহণের যে উৎস, এটা নির্ধারিত কোরআন সুন্নাহয় তাদের কাছে সীমাবদ্ধ নয়। কোরআন সুন্নাহ নেয়ার ক্ষেত্রেও তাদের বিভ্রান্তি, এজমার ক্ষেত্রে বিভ্রান্তি, এর বাইরে তারা নিজেরা ভিন্ন ভিন্ন আকীদা সূত্র বানিয়ে নিয়েছে। এখন আমি কিছু জিনিস উল্লেখ করব যাদের আকীদা বিশ্বাসে বিভ্রান্তি এত ব্যাপক পর্যায়ে পৌঁছে গেছে, আমি কিন্তু নাম ধরে ধরে উল্লেখ করবো কিছু। যারা দর্শনবিদ, যেমন তারা কোরআন সুন্নাহতে আকীদা নেবে না। কোত্থেকে নেবে? বলে ইবনে সিনা, ফারাবি যা বলছে তা থেকে আকীদা নেবে, বিশ্বাস নেবে। আবার কি সুফিবাদী দার্শনিক দেখতে আছে, নিশ্চয় দার্শনিক যারা, তারা হলো ইবনে সিনা, ফারাবি। এরা আকীদা নেবে কোত্থেকে? যে তাদের উত্তরসূরি যারা বলছে, কে তাদের উত্তরসূরি? কে? এরিস্টটল, তারপরে প্লেটো, সক্রেটিস, অথবা এই জাতীয় যারা ছিল ডেমোক্রেটস, যারা চলে গেছে, ওদের মত থেকে তারা আকীদা নিচ্ছে। এরা নিছক দার্শনিকেরা, যেমন ইবনে সিনা, ফারাবি। আরেক গোষ্ঠী আছে যারা সুফিবাদী দার্শনিক। সুফিবাদী দার্শনিকরা কি করে? আব্দুল করিম জিলি, সোহরাওয়ার্দী, ইবনে সাবিন, ইবনে হুদ, ইবনে আরাবি, এবং তাদের সাথে শেষের দিকে এসে গাজালিও ঢুকছে, আল্লাহ তাদের ক্ষমা করুন, তিনি বের হয়ে গেছেন পরে। এরা কি করে? এদের আকীদার উৎস হচ্ছে সম্পূর্ণরূপে ইশরাকিয়া। এসবগুলো ফয়েজ বলা হয়। এই যে দেখবেন হুজুরে করতেছে ফয়েজ ও বরকত আসতেছে, হুজুরের ফয়েজ হয়, ফয়েজ নাম ছাড়া নামে হয় না, ফয়েজুল আলম, তাদের সব কিছু চলতেই আছে। আমরা কারো নাম বদলাচ্ছি না, বুঝতে পারছেন আপনারা, শুধুমাত্র তারা ফয়েজের আশায় বসে থাকে। এই মানুষগুলো আসলেই বিভ্রান্ত, অর্থাৎ আকীদা নেওয়ার ক্ষেত্রে তারা আসলেই বিভ্রান্ত হয়ে আছে। এরা কি করতো? কখনো কোরআন হাদিস দিয়ে দলিত না। আব্দুল করিম জিলি, সোহরাওয়ার্দী, মাকতুল সোহরাওয়ার্দী বলে ওনাকে, ওই সোহরাওয়ার্দী না যে সোহরাওয়ার্দী না তরিকার, ওনাকে বোঝাচ্ছি না, আরেকজন আছেন মা সোহরাওয়ার্দী, ইবনে সাবিন, ইবনে হুদ, ইবনে আরাবি, এরা সবগুলি হচ্ছে বিভ্রান্ত। এরা কোনোদিন কোরআন হাদিস দলিত গ্রহণ করতে নিত না। তারা তাদের দর্শন শাস্ত্র যেটা বুঝাইতো, এবং সেই দর্শন শুধুমাত্র এরা খালিদ বিভিন্ন দেশের দর্শন দিয়ে, শুধু গ্রিক দর্শন না। আগে যারা ছিল ইবনে সিনা, ফারাবি, এরা গ্রিক দর্শন শুধু ছিল, মানত। এরা বিভিন্ন খালিদ একটা মিল বিভিন্ন রকমের একটা বানাইছে, পাঁচন বানাইয়ে সে পাঁচনের দর্শন দিয়ে তারা চলতো, যা একজনে বলতো সেটাই তারা নিয়ে যেত। আরেক গোষ্ঠী আছে কালাম শাস্ত্রবিদ, এরা কোত্থেকে তাদের আকীদা গ্রহণ করে? গ্রিক দর্শন থেকে নেয়। এমনকি গ্রিক দর্শন যারা প্রভাবিত, গ্রিক দর্শন থেকে নিবে, গ্রিক দর্শন প্রভাবিত মুসলিম দার্শনিক যাদেরকে বলা হয়, ইবনে সিনা, ফারাবি বা ইবনুল ফারাদি জাতীয় যারা আছে, অথবা সুফিবাদী, এদের থেকেও তারা আকীদা নিতে কোনো সমস্যা হয় না। বাতিনি ফেরকা থেকে তারা আকীদা নেয়, অমুসলিমদের আকীদা সংস্কৃতি তারা নেয়, খবর ওয়াহিদ গ্রহণ করবে না,
কোরআন হাদিসের ভাষায় অপেক্ষা করবে, সে একদিন অন্ধ তাকলিদ করবে, এগুলো তাদের মধ্যে পাওয়া যায়। আরেকটা সুফিবাদী যারা আছে, ওরা কি করে? সুফিবাদীরা এদের আকীদা গ্রহণের উৎসের কোনো শেষ নেই। আমরা আগে দেখিয়েছি যে তারা কি করে, গোপন অর্থ বের করে। আবার কি করে, এদের নাসারার থেকে তারা আকীদা নেয়। কি নেয়? তার নাসারা থেকে পোশাক নিছে, হুলুল ইত্তেহাদ নিছে, ইহুদির থেকে নিছে, জিকির নিছে, বাড়াবাড়ি করা, ইবাদতের রীতিনীতি, হুলুল নিছে, হিন্দি উৎস, ইন্ডিয়ান উৎস থেকে নিছে, যে বৌদ্ধবাদের থেকে নির্বাণ তত্ত্ব, মুখ্য মিলে দেওয়া, ফানাফিল্লা, বাকাবিল্লা, এগুলো সবগুলো হিন্দুদের থেকে নিছে। ওয়াদাতুল উজুদ, ভিক্ষাবৃত্তি, জায়গাতে ঘুরে বেড়ানো, দরবারে ঘুরে বেড়ানো, দরবার থেকে নিজে ফকিরের মতো পড়ে থাকা, এগুলো সব হিন্দুদের থেকে নিছে। সুফিদের এগুলি তারা নিয়ে নিছে। তাদের আরেকটি উৎস হচ্ছে গ্রিক উৎস থেকে তারা নেয়। হলুল ইত্তেহাদ, ওয়াদাতুল উজুদ নিছে। পরিবার মিল পাবেন, এদের মধ্যে সাধনাগত মিল পাবেন গ্রিক দর্শনের। আবার শিয়া উৎস থেকে তারা নিছে ওলি, বেলায়েত, এবং দেখবেন যে ওরা কান্নাকাটি খুব বেশি করে নবী পরিবারের জন্য। দেখবেন ওদের ফেসবুকেও দেখবেন অনেকে কান্নাকাটি করতে, সুফিবাদী নবী পরিবার। আমরাও কানতে রাজি আছি, কান দিয়ে ওদের কি করবো? যদি ওদের কাউকে পাই আমরা আলহামদুলিল্লাহ ভালোবাসবো, যদি ইমানদার কাউকে পাই তাদেরকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ ভালোবাসতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু তাই বলে হোসাইন রাদিয়াল্লাহুর জন্য কান্নাকাটি করে বছরের বছর ধরে মাতম করে যাব, আর কারবালা দেখে কান্নাকাটি করবো, কারবালা দেখে কুলুলা দিয়ে কারবালা তাফসীর করে যাবো, এটা কিন্তু শরীয়ত বলে নাই। এটা কিন্তু শরীয়ত বলে নাই। এটা বাইরে, এটা কারা করে? এটা ওরা করে। এই জন্য দেখবেন যে ওরা মহরম মাস আসলে ওদের লাল সারের অভাব হয় না, সব চলতেছে। এটাই জন্য তার শিয়া উৎস থেকে তারা নিয়েছে। এই জন্য শিয়াদের সাথে এদের অনেক কিছু মিলে, সিলসিলা মিলে। এদের মধ্যে আবার এলমে, বিশেষ এলমের দাবি শিয়ারাও করে, ওরাও করে। জাহের বাতেনের কথা ওরাও বলে, শিয়ারাও বলে। কবরের সম্মান, মাজার সংক্রান্ত ওরাও করে, শিয়ারাও করে। দুইটা মিল হয়ে গেছে, তাদের মধ্যে পুরাই মিল হয়ে গেছে। অর্থাৎ তারা তাদের উৎস আর ভিন্ন রয়ে গেছে। আবার তাদের মধ্যে সুফিবাদের মধ্যে কালাম থেকেও তারা নেয়। আকীদা বিষয়ক কিছু কথা তারা নিবে, সুন্নত বিষয়ক তাদের কথা নিবে, কিন্তু আমলের কথাও তারা নিবে না। কোরআন সুন্নাহর আমলের কথা রাগ হয়ে যায়। নিজেরা বসে বসে ইয়া বানায়, জিকির বানায়, নিজেরা বসে বসে দেখবেন যে তারা আবার এই অজিফা বানায়। মুরিদের অজিফা দিবে যে কোরআন সুন্নাহ বিরোধী, যতই বলেন যে শুনবে না। কুলু আল্লাহ 11 বার পড়বো, কুলু আল্লাহ 11 বার, অথবা অমুকটা এমন একটা বার দিব যে বার কোরআন সুন্নাহ আসে না, বেদাত জিনিস। এর অর্থ হচ্ছে নিজেরা বসে বসে বানায়। এগুলি সবই হচ্ছে কালাম শাস্ত্রীয় উৎস। এদের মধ্যে কেউ কাশফ উৎস চলে, কেউ ইলহাম অথবা ইলম লাদুন্নি চলে, কেউ স্বপ্ন চলে তাদের কাছে, অদৃশ্যের খবর তাদের কাছে আসছে, মিথ্যা বানোয়াট হাদিস তাদের কাছে আসছে। এর অর্থ হচ্ছে এরা মৌলিকভাবে যে কারণে বিভ্রান্ত, আমি বলতে চাচ্ছি যে বেদাতিরা, এরা কোরআন সুন্নাহ ভাষ্য, আকীদার ভাষ্য, আকীদা বিশ্বাসের ভাষ্য হিসেবে যথেষ্ট মনে করে না। আকীদার ক্ষেত্রে মিথ্যা বানোয়াট দুর্বলনার উপর নির্ভর করা তাদের একটা কারণ হয়ে দাঁড়ায়, একটা বিরাট মনোভাব হয়ে দাঁড়ায়। কোরআন সুন্নাহর ভাষ্য বুঝার ক্ষেত্রে সলফে সালেহিনের ব্যাখ্যা থেকে বিমুখ থাকে, সর্বসারী ব্যাখ্যা যথেষ্ট মনে করে না। খবর ওয়াহেদ, সহি খবর ওয়াহেদে দলিল গ্রহণ করে না অনেকেই। তাদের মতের বিপরীতে ভাষ্য যদি আসে সেটা তারা নেয় না, বরং কেউ প্রকাশ্য অর্থ গ্রহণ করে, কেউ অপব্যাখ্যা গ্রহণ করে, কেউ গোপন অর্থ গ্রহণ করে, এবং কেউ কেউ বিকৃতি সাধন করে, বিবেককে বড় করে দেখে, এবং বিপরীতে সুন্নাহকে তারা গ্রহণ করে না। অমুসলিমদের আকীদা ও সংস্কৃতি দ্বারা তারা প্রভাবিত হয়ে থাকে। মৌলিকভাবে এগুলো আমরা বুঝলাম যে আকীদা গ্রহণের ক্ষেত্রে তাদের বিভ্রান্তি সেটা। আলহামদুলিল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা নিব ইনশাআল্লাহ যে ইমান, হাকিকাতুল ইমান, যেটা আমাদের ইমাম বুখারী, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি হাকিকাতুল ইমান সম্পর্কে যা যা বলেছেন সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আল ইমান হুয়াল ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান থেকে তিনি আলোচনা করেছেন। এখানে হাকিকতের অংশ, ইমানের হাকিকতকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।